স্ক্রিন কি দেখা যায়? হ্যালো, স্ক্রিন দেখা যেতেছে? আচ্ছা, গতকালকে অনেক কিছু মোবারক ভাই বুঝাইছে, আপনাদের দেখাইছে। তো আজকে আহ, এই জিনিসগুলো গতকালকে শেখানো হয়েছে যে ডাউন ট্রেন্ডে কিভাবে বাই খোঁজা খোঁজা যাবে কি যাবে না সেটা নিয়ে, তারপর ইন্টারেস্ট শুরু হবে কিনা এটা বোঝার উপায়, এগুলো গতকালকে বুঝাইছে। আজকে আমরা যে বিষয়গুলো জানবো, ঠিক আছে, আমাদের ট্রেডের ক্ষেত্রে অনেক সময় আমরা বুঝতে পারি না যে মার্কেট কি কন্টিনিউ করবে নাকি মার্কেট এখান থেকে রিভার্স করবে, ঠিক আছে, এটা বোঝার উপায়গুলো কি কি এগুলো সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো। আর এই টোটাল ক্লাসটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে এফবিজি, ঠিক আছে। এফবিজি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এবং আইসিটির ভাষায় এফবিজি হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল একটা বস্তু যেটার মাধ্যমে ট্রেন্ড আইডেন্টিফাই করা যায় এবং আপনি কোথায় এন্ট্রি নেবেন কোথায় এক্সিট করবেন সেটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাওয়া যায়। আচ্ছা, তো আজকে যে টপিকটা, এই টপিকের মধ্যে প্রথমেই যেটা লেখা আছে এক নম্বরে, হাউ সুইং ইজ ক্রিয়েটেড, কোথায় সুইং তৈরি হয়। আমরা অনেকেই সুইং বলতে যেটা বুঝি সেটা হচ্ছে মার্কেট আপ অ্যান্ড ডাউন, শুধু জাস্ট এতটুকুই বুঝি যে এইভাবে মার্কেট যাচ্ছে, এটা সুইং হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা আমরা তো প্রায় সময় প্যাটার্ন দেখি দেখি না। তো প্যাটার্নের মধ্যে যে প্যাটার্নগুলো দেখি এরকম, ওই প্যাটার্নগুলো কিন্তু ক্যান্ডেলস্টিকের মাধ্যমে সাজানো হয় না, স্বাভাবিকভাবে এরকম ভাবে ড্র করা হয়। তো ড্র করতে গেলে এখানে কিন্তু অনেক ক্যান্ডেল আছে, যে ক্যান্ডেলটা কি রকমের, এখানে যে লোটা হইলো, এখানে যে লো হইছে, এই লোটা এখানে কি ধরনের ক্যান্ডেল হইছে, কয়টা ক্যান্ডেল হইছে, বা কি ধরনের ক্যান্ডেল থেকে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে সুইং আর এটা হচ্ছে যে সুইং হাই, এটা আমরা কিভাবে বুঝবো। তো আমরা যারা ট্রেড করি, ট্রেডের মধ্যে সবচেয়ে বেশি ফেমাস হচ্ছে আইসিটি এবং হচ্ছে এসএমসি, এই দুইটা বস্তু, এই দুইটা স্ট্র্যাটেজি হচ্ছে সবচেয়ে বেশি ফেমাস। এখন আইসিটি এবং এসএমসি এই দুটো কি একই জিনিস নাকি আলাদা জিনিস, সেটা আমাদের আগে একটু বুঝতে হবে। আর ক্লাসের মধ্যে যদি আমার কথা বুঝতে কারো কোনো সমস্যা হয়, আমি কিন্তু কথা একটু এমনি স্পিডে বলি, আমার যতটুকু মনে হয়, যদি কারো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে বলুন যে ভাই বুঝতে সমস্যা হইতেছে, আপনি কথাটা আরেকবার বলেন, ঠিক আছে। তবে আমি আশা করব যে আজকে আপনারা টোটালি বুঝে যাবেন এখান থেকে যে মার্কেট কোন জায়গা থেকে আমাদের এন্ট্রি নেওয়া উচিত এবং কোন জায়গা থেকে এন্ট্রি নেওয়া উচিত না। মুবারক ভাই হাত তুলছিলেন, মেবি বলেন। না না না, ওইটা আগেরটাই। হাত হাত নামায় ফেলেছে যে কখন দেখে এখনো উঠেই আছে। আচ্ছা, তো যেটা বললাম যে আইসিটি এবং এসএমসি দুইটার মধ্যে পার্থক্য কি, কোনো পার্থক্য আছে নাকি নাই, নাকি দুইটা জিনিসই একই, এটা আমাদের আগে বুঝতে হবে। এসএমসিটা হচ্ছে টোটালি স্ট্রাকচার বেসড, এসএমসি স্ট্রাকচার বেসড, স্ট্রাকচার অনুযায়ী এসএমসি চলে। আর আইসিটি হচ্ছে লিকুইডিটি বেস অথবা টাইম বেস, যেটাই বলেন আপনি, লিকুইডিটি বেসও বলতে পারেন অথবা টাইম বেস ট্রেডিং যেটা সেটাকেও আপনি বলতে পারেন, ঠিক আছে। তো আইসিটি এবং এসএমসি দুইটাই টোটালি আলাদা। আপনি যদি স্ট্রাকচার অনুযায়ী ট্রেড করতে চান সেই ক্ষেত্রে আপনি এসএমসির যে রুলসগুলো আছে সেগুলো ফলো করবেন। আর যদি আপনি মনে করেন যে না আমি এসএমসি দিয়ে করব না আইসিটিতে করব, তো সেই ক্ষেত্রে আপনার আইসিটির যে রুলসগুলো আছে সেইগুলা ফলো করে চলবেন। এসএমসির সাথে কখনো আইসিটি কে মিলাবেন না, আর আইসিটির সাথে কখনো এসএমসি কে মিলাবেন না। এখন এই দুইটার মধ্যে ফার্স্ট কোনটা, যদি আপনি এসএমসি দেখেন সেই ক্ষেত্রে এসএমসিটা হচ্ছে একটু লং টাইম প্রসেস, এসএমসি একটু লং টাইম প্রসেস, আর আইসিটি হচ্ছে শর্ট টার্ম প্রসেস, মানে অল্প সময়ের মধ্যে অল্প কিছু দেখার মাধ্যমে আপনি ট্রেডে এন্ট্রি নিতে পারবেন এবং এক্সিট নিতে পারবেন। আর যদি এসএমসি ফলো করেন সেক্ষেত্রে আপনাকে স্ট্রাকচার তৈরি হতে হবে, সেই স্ট্রাকচার তৈরি হওয়ার পর সেটা ব্রেক করলো না সঠিকভাবে স্ট্রাকচার রান করবে সেটা বুঝতে হবে, তারপর হচ্ছে আপনার ট্রেড নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এসএমসির চাইতে আইসিটি অনুযায়ী আমাদের ট্রেড করাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। যেহেতু আমরা হচ্ছে শর্ট টাইম ট্রেডার, আমরা প্রতিদিন প্রফিট করতে চাই, প্রতিদিন কিভাবে ইনকাম করা যায়, পকেটে টাকা ঢুকানো যায়, ডলার ঢুকানো যায়, আমরা সবসময় সেই চিন্তাটাই করি। তো এই চিন্তা করতে গেলে অবশ্যই আমাকে
আইসিটি অনুযায়ী ট্রেড করতে হবে। তো আইসিটির ম্যাক্সিমাম টপিকগুলাই এসএমসির সাথে মিলে, বুঝতে পারছেন সবাই? হ্যালো, আমার কথা যদি শোনা যায় তাহলে একটু রেসপন্স করেন। রেসপন্স না করলে আপনার ওয়াইফাই সমস্যা জি হবে। ভাই শোনা যাচ্ছে, কথা বুঝতেছি, কথা পরিষ্কার। আচ্ছা, তো এখন আইসিটি এবং এসএমসি অনেক রুলস আছে যেগুলা আইসিটি তেও যেমন এসএমসি তেও তেমন একই রকম। আমরা অর্ডার ব্লক পড়ছি বা আমরা অর্ডার ব্লক জানি, অর্ডার ব্লক কোন জিনিসটা কোথায় হয় কিভাবে হয় এটা সম্পর্কে সবাই আমরা জানি। আইসিটি তে অর্ডার ব্লক যা এসএমসি তে অর্ডার ব্লক তাই, একই জিনিস। ঠিক আছে, আইসিটি তে কোথায় অর্ডার ব্লক দেখে ট্রেড নিব আর কোথায় অর্ডার ব্লক দেখে ট্রেড নিব না সেটা হচ্ছে টোটালি আলাদা রুলস। আর এসএমসি এর অর্ডার ব্লক কোথায় হলে ট্রেড নিব কোথায় হলে ট্রেড নিব না এটা হচ্ছে টোটালি আলাদা রুলস। দুইটাই কিন্তু একেবারে টোটালি আলাদা। তো আমরা আজকে শিখবো হচ্ছে আইসিটি সম্পর্কে। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সবগুলো হচ্ছে আইসিটি। প্রথমে হচ্ছে আমাদের যে সুইং জিনিসটা কি, সুইং কিভাবে তৈরি হয়। সুইং তৈরি হয় তিনটা ক্যান্ডেলের মাধ্যমে বা তিনটা অথবা চারটা ক্যান্ডেলের ফরম্যাটে, বেশিরভাগ ক্ষেত্রে তিনটা ক্যান্ডেলের ফরম্যাটে তৈরি হয়। যেমন এখানে ক্যান্ডেল কোন ধরনের কালার হইলো সেটা দেখার বিষয় না, এখানে তিনটা ক্যান্ডেল তৈরি করলাম, তিনটা ক্যান্ডেল ড্র করলাম। এই তিনটা ক্যান্ডেলের মধ্যে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট যেটা সেটাই হচ্ছে আপনার সুইং। মানে সুইং হচ্ছে তিনটা ক্যান্ডেলের ফরম্যাটে তৈরি হয় এবং এই তিনটা ক্যান্ডেলের যে ফরম্যাট, এই ফরম্যাটের মধ্যে মাঝখানে যে ক্যান্ডেলটা সেটা লোটা থাকবে সবার নিচে এবং ডান সাইড এবং বাম সাইড যেটা সেই দুইটার লো থাকবে উপরে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই যে এটা হচ্ছে সুইং পয়েন্ট। এটা কি? এটা হচ্ছে সুইং পয়েন্ট। এবার মার্কেট এখান থেকে উঠতে থাকলো, মার্কেট এখান থেকে উঠতে উঠতে এই পর্যন্ত উঠলো এবং পরবর্তী ক্যান্ডেলটা এরকম হইল এবং তার পরবর্তী ক্যান্ডেলটা নিচের দিকে ডাউন দিল। ঠিক আছে, তো এখানে সুইং পয়েন্ট কোনটা? দেখেন এখানে তিনটা ক্যান্ডেল বা চারটা ক্যান্ডেল আছে, এই তিন চারটা ক্যান্ডেলের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট কোন ক্যান্ডেলটা আছে? শ্যাডো এই ক্যান্ডেলটা। তাহলে এটা হচ্ছে সুইং পয়েন্ট, বুঝতে পারছেন? এটা হচ্ছে সুইং হাই, এটা হচ্ছে সুইং লো। ক্লিয়ার সবাই? সুইং হাই এবং সুইং লো, এটা কি ক্লিয়ার সবাই? আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারছেন সুইং হাই এবং সুইং লো জিনিসটা কি। তো আমরা যখন ফিট টানি বা ওয়াটার ব্লক যা কিছু মার্ক করি না কেন, সাধারণত আমরা বলি যে সুইং হাইয়ে ওয়াটার ব্লক যদি হয় সেক্ষেত্রে আমরা সেল নিব, আর যদি সুইং লোতে ওয়াটার ব্লক হয় সেক্ষেত্রে আমরা বাই নিব। কিন্তু সুইংটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব সেই জিনিসটা আমরা বুঝি না। তো আজকে আমরা বুঝে নিলাম যে সুইং হাই এবং সুইং লো কিভাবে তৈরি হয়। আমি আবারও বলতেছি, সুইং লো তিনটা ক্যান্ডেলের ফরম্যাটে তৈরি হবে, তিনটা ক্যান্ডেলের একটা ফরম্যাট, যার ডান পাশের এবং বাম পাশের যেই ক্লোজিং অথবা যেই লোটা আছে সেটা সবসময় মাঝের যে ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেলের উপরে হতে হবে, সেই ক্ষেত্রে এটা হবে সুইং লো। আর হাইয়ের ক্ষেত্রে সবচেয়ে উপরে যেই ক্যান্ডেলের শ্যাডোটা আছে এবং তার ডানের এবং তার বামের যে ক্যান্ডেলগুলো আছে সেগুলো অবশ্যই এই হাইয়ের নিচে ক্লোজ হতে হবে। যদি ক্লোজ হয় তাহলে সেই ক্ষেত্রে এটা হবে হচ্ছে সুইং হাই। এটা হচ্ছে সুইং হাই, এটা হচ্ছে সুইং লো। তো আমাদের প্রথম যে টপিকটা সেটা ছিল কি, হাউ সুইং ইজ ক্রিয়েটেড, কিভাবে সুইং তৈরি করে। তো আমরা বুঝতে পারলাম যে সুইং হাই এবং সুইং লো কোনটা। তারপর হচ্ছে হাউ টু আন্ডারস্ট্যান্ড সুইং। আচ্ছা, সুইং হাই ক্রিয়েট করে কিভাবে সেটাও বুঝতে পারলাম এবং কিভাবে বুঝবো এটা সুইং হাই সেটাও বুঝাই দিলাম। যে সুইং হাই এবং সুইং লো এগুলা তৈরি হয় তিনটা ক্যান্ডেলের ফরম্যাটে
এবং এটা কিভাবে বুঝবো যে কোনটা সুইং হাই? যেটা একেবারে লোয়েস্ট পয়েন্ট সেটা হচ্ছে সুইং লো, আর যেটা হাইয়েস্ট পয়েন্ট সেটা হচ্ছে সুইং হাই। 3 নাম্বার হচ্ছে হোয়াট ইজ লিকুইডিটি অ্যান্ড ওয়্যার ইজ লিকুইডিটি লোকেটেড। লিকুইডিটি কি? লিকুইডিটি হচ্ছে এক কথায় জ্বালানি। আমরা বাইক চালাই বা গাড়ি চালাই, আমরা যে কোনো জিনিসই চালাই না কেন, অথবা আমরা যদি অটো চালাই, অটোর জ্বালানি কি? ব্যাটারি। যদি অটোর মধ্যে ব্যাটারি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অটো চালাতে পারবো না, বা আমরা যারা বাইক চালাই, বাইকে যদি ফুয়েল না থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো না? বাইক চালাতে পারবো না। তো মার্কেটে যদি লিকুইডিটি না থাকে তাহলে সেই ক্ষেত্রে মার্কেটও কোনো ধরনের মুভ করবে না। মার্কেটে যখন প্রচুর পরিমাণে লিকুইডিটি তৈরি হয় তখনই শুধু মার্কেট মুভ করে। এবং এখন এখানে লিকুইডিটি পয়েন্টগুলো কোন জায়গায়? লিকুইডিটি পয়েন্ট সম্পর্কে গতকালকে মুবারক ভাই অনেক কিছু বলছে, যে আমরা যেসব প্যাটার্নগুলা দেখি মার্কেটে, ট্রেন্ড লাইন দেখি, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখি, এই প্রত্যেকটাই হচ্ছে লিকুইডিটি পয়েন্ট। আর প্রত্যেকটার যে সুইং হাই এবং সুইং লো আছে এগুলো হচ্ছে লিকুইডিটি পয়েন্ট। যেমন এই যে পিছনের মার্কেটে আমরা যাই, একটু দেখি পিছনের মার্কেটে সুইং হাইটা কোথায়। যেখানে সুইং হাই সেটা হচ্ছে লিকুইডিটি পয়েন্ট। এখানে সুইং হাই কোনটা? এটা হচ্ছে সুইং হাই, ঠিক না? যেহেতু এটা সুইং হাই, কিভাবে সুইং হাই বুঝলাম? এই মাঝখানে যে ক্যান্ডেলটা আছে এর ডাউন সাইড এবং বাম সাইডে যে ক্যান্ডেল আছে সেই দুইটা ক্যান্ডেলের হাই কিন্তু উপরে যেতে পারে নাই এবং ক্লোজিংটা কোথায় হয়েছে? নিচের দিকে হয়েছে, তাই এটা হচ্ছে সুইং হাই। এটা হচ্ছে সুইং হাই, আইসিটির ভাষায় এটা হচ্ছে সুইং হাই। সুইং লো কোনটা? এখন সুইং লো এখানে দেখেন, এটাও কিন্তু একটা সুইং লো। এটা কেন সুইং লো? কারণ এই যে মাঝখানে যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলে যে লো, এই লো এর নিচে কিন্তু আর লো নাই, তাই এটা হচ্ছে সুইং লো। এটা হচ্ছে সুইং হাই, সুইং লো। তারপর আর লো কোথায়? আর লো হচ্ছে এই যে লো। এটা হচ্ছে সুইং লো। কারণ কি? কারণ এটা হচ্ছে সবচেয়ে একবার লোয়েস্ট পয়েন্ট এবং তার ডান সাইডের এবং বাম সাইডে যে ক্যান্ডেল দুইটা আছে এই দুইটা ক্যান্ডেল কিন্তু এই ক্যান্ডেলের একেবারে লোয়েস্ট পয়েন্টের উপরে ক্লোজিং হয়েছে, তাই এটা হচ্ছে সুইং লো। এটাও কিন্তু একটা সুইং হাই, এটা একটা সুইং হাই, এটাও ছিল একটা সুইং হাই, এটা হচ্ছে সুইং লো। এটা গেল সুইং হাই এবং সুইং লো এর যে লিকুইডিটি সেই লিকুইডিটি। এবার হচ্ছে ট্রেন্ড লাইন অনুযায়ী আমাদের যে লিকুইডিটি গুলো আছে সেই লিকুইডিটি কেমন? এখানে একটা ট্রেন্ড লাইনের মতো তৈরি হয়েছিল, পুরোপুরি ট্রেন্ড লাইনটা কমপ্লিট করা নেই। এটা হচ্ছে একটা ট্রেন্ড লাইন। এই যে ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইন এটা হচ্ছে সবগুলাই হচ্ছে সুইং লো। কোথায় কোথায় আছে প্রত্যেকটা ওয়েভের সেই সুইং লো গুলো আমরা মার্ক করি। এটা হচ্ছে সুইং লো, এটা সুইং লো, এটাও সুইং লো। এখানে অনেকগুলো সুইং লো আছে, মানে যেহেতু এখানে অনেকগুলো সুইং লো আছে তার মানে এর নিচে অনেকগুলো লিকুইডিটি আছে। অনেকগুলো সুইং লো থাকার মানে হচ্ছে কি? অনেকগুলো লিকুইডিটি। এটা হচ্ছে ট্রেন্ড লাইনের সুইং লো অনুযায়ী লিকুইড গুলো কোথায় কোথায় অবস্থান করে সেই লিকুইড গুলো। তারপর হচ্ছে এখন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স যেভাবে ড্র করি, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার মাধ্যমে আমরা সুইং হাই সুইং লো এর মাধ্যমে আমরা কি করতে পারি? আমাদের যে লিকুইডিটি গুলো আছে সেই লিকুইডিটি গুলো মার্ক করতে পারি। যেমন আমি যদি এখানে হরিজন্টাল লাইনটা টানি, হরিজন্টাল না ট্রেন্ড লাইনই টানলাম, এতটুকুর মধ্যে মার্কেট কিন্তু ঘোরাঘুরি করছে অনেকবার। এই যে এই যে রেঞ্জটা আছে এই রেঞ্জের মধ্যে মার্কেট কি করছে? অনেকক্ষণ ঘোরাঘুরি করছে না? তো এই ঘোরাঘুরি করার সময় এর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট কোথায় কোথায় আছে, সুইং পয়েন্ট গুলো কোথায় কোথায় আছে, সেগুলো হচ্ছে সুইং হাই সুইং লো। দেখেন এখানে সুইং পয়েন্ট ছিল এইটা, এটা একটা সুইং পয়েন্ট ছিল, এটা একটা সুইং পয়েন্ট সুইং হাই। এখানেও কি ছিল? এটা একটা সুইং লো ছিল।
ঠিক আছে, এটা এর মধ্যে এই দুইটার মধ্যে সবচেয়ে লোয়েস্ট কোনটা ছিল? সবচেয়ে লোয়েস্ট ছিল হচ্ছে এইটা। আর এই যে এখানে যে দুইটা হাই আছে, আরো সুইং আছে এই যে মাঝখানে, এগুলো কিন্তু সুইং। ঠিক আছে, কিন্তু কোন সুইং গুলো আমরা ধরবো, কোন সুইং গুলো আমরা ধরবো না, এটা সামনে আসবো আমরা। তো এই যে যতগুলো সুইং আছে, এই সবগুলো সুইং এর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট কোনটা ছিল? এটা ছিল সুইং হাই, ঠিক না? তো এটা সুইং হাই হওয়ার কারণে এখানে বেশিরভাগ সবচেয়ে বেশি লিকুইডিটি ছিল, কারণ এই যে লিকুইডিটি গুলো আছে, যদি এই টপের লিকুইডিটিটা নিতে যায় তাহলে কিন্তু এই ভিতরের লিকুইডিটি সবগুলো নেওয়া হয়ে যায়। দেখেন মার্কেটটা ঠিক এই টপের লিকুইডিটিটা নিল, নেওয়ার পর মার্কেট কি করলো, ঠিক আবার এখানে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট যেটা আছে সেই লোয়েস্ট পয়েন্টে কি করলো, মার্কেট চলে আসলো। আসার পর লোয়েস্ট পয়েন্টে কি করলো, লিকুইডিটি নিল। লিকুইডিটি নেওয়ার পর দেখেন মার্কেট এখান থেকে কিছু রিভার্স করলো, করার পর মার্কেট আবার উপরে যেতে পারে, নিচেও যেতে পারে। এখন এই লিকুইডিটি নেওয়ার পর উপরে যাবে না নিচে যাবে, এটাও সামনে আসতেছে, আজকে টপিকের মধ্যে এটাও আছে। তো আমরা তো লিকুইডিটি পয়েন্টটা আমাদের এখন যে কথা বলার এটা ছিল, টপিকটা ছিল, সেটা হচ্ছে কি, হোয়াট ইজ লিকুইডিটি এন্ড ওয়্যার ইজ লিকুইডিটি লোকেটেড। লিকুইডিটি কি এবং লিকুইডিটি কোথায় অবস্থিত সেটা সম্পর্কে জানা। তো আমি কিন্তু এখানে লিকুইডিটি সম্পর্কে অনেকগুলো জিনিস দেখাইলাম। প্রথমে দেখাইলাম সুইং, সুইং হাই কি, সুইং লো কি, এই দুটো দেখানোর মাধ্যমে প্রত্যেকটা সুইং হাইয়ের উপরে লিকুইডিটি আছে এবং প্রত্যেকটা সুইং লো এর নিচে লিকুইডিটি আছে। তারপরে দেখাইছে হচ্ছে ট্রেন লাইন লিকুইডিটি। ট্রেন লাইন লিকুইডিটিটা কি? প্রত্যেকটা ট্রেন লাইন আমরা আসলে মার্কেটে সাপোর্ট রেসিস্ট্যান্স, আমি অনেক আগে একটা কথা বলছিলাম যে মার্কেটে সাপোর্ট রেসিস্ট্যান্স ট্রেন লাইন এগুলো বলতে আসলে কিছু নাই। ঠিক আছে, সবগুলো হচ্ছে পাতানো ফাঁদ। ঠিক আছে, অনেকের কাছে হয়তো অবাক লাগতে পারে যে ভাই আপনি এই কথা বললেন কেন। আসলে যখন আমি এই কথাটা শুনছি তখন আমার কাছেও অবাক লাগছে, পরবর্তীতে দেখলাম না আসলে কথাটা ঠিকই। প্রত্যেকটা হচ্ছে পাতানো ফাঁদ। আমরা কি করি, যখন ট্রেন লাইন ব্রেক করার পর আমরা সেল নেই বা বাই নেই, বাই নেওয়ার পর কিছুটা নামার পর আমাদের ট্রেডের বিপরীত দিকে চলে যায়। মার্কেটটা কিন্তু এরকমই করে। কেন করে? কারণ লিকুইডিটি ছাড়া তো চলতে পারে না। ট্রেন লাইনের লিকুইডিটি গুলো নেওয়া শেষ। দেখেন এখানে ট্রেন লাইনের লিকুইডিটি গুলো নিচ্ছে, এখানে মনে একটা সুইং পয়েন্ট ছিল দেখি না, এখানে সুইং পয়েন্ট নেই, এখানে এফবিজি ট্যাপ করে উপরে উঠে গেছে। আচ্ছা, তো এইখানে দেখেন মার্কেট উপরে গেল, উপরে যাইয়া যারা বায়ার ছিল তাদেরকে একটা ধোকা দিল, ধোকা দিয়ে মার্কেট কি করলো, নিচের দিকে চলে আসলো। উপরে কেন গেল এবং নিচে কেন আসলো? আপনি পিছন দিকে তাকান, পিছনে তাকালে দেখবেন এখানে ইকুয়াল হাই একটা লিকুইডিটি ছিল। এই যে লিকুইডিটি, দেখেন লিকুইডিটিটা সুন্দরভাবে নিল, নেওয়ার পর কি করলো, এই ট্রেন লাইনে যতগুলো লিকুইডিটি আছে সবগুলো লিকুইডিটি নিয়ে নিল। তো এখন অনেকেই কি করছে, অনেকে যখন এই ট্রেন লাইনটা ব্রেক করছে, ব্রেক করার পর সে কি করলো, এই জায়গাটার মধ্যে যখন আসলো, এই যে পিনবার, হয়তো সম্ভবত এই পিনবার থেকে অনেকে বাই নিছে, অথবা এটা আরেকটু টান দিছে, টান দেওয়ার পর ট্রেন লাইনটা কোন পর্যন্ত যায় সেটা দেখছে। ঠিক আছে, যখন এখানে টাচ করছে, টাচ করার পর একটা ইনগালফিং হয়েছে, ইনগালফিং হইলেই বাই নাও। ঠিক আছে, বুলিশ ক্যান্ডেল হইলেই বাই নাও, স্ট্রং হইলেই বাই নাও। ঠিক আছে, যখন এরকম দেখলো, দেখার পরে অনেকেই কি করছে, এখান থেকে বাই নিছে। যারা বাই নিছে প্রত্যেকের অ্যাসেলটা এখানে খাইয়া দিছে। কেন খাইছে? লিকুইডিটির কারণে, কারণ লিকুইডিটি ছাড়া মার্কেট তো চলতে পারে না। তো এই যা কিছু দেখি আমরা, সাপোর্ট, রেসিস্ট্যান্স, ট্রেন লাইন, ঠিক আছে, এগুলো সবগুলো হচ্ছে পাতানো ফাঁদ এবং এই প্রত্যেকটাই হচ্ছে লিকুইডিটি পয়েন্ট। তো লিকুইডিটি কি এবং লিকুইডিটি কোথায় অবস্থিত, এটা কি সবার বুঝে আসছে? রেসপন্স করেন, রেসপন্স না করলে তো মনে করবো কেউ বুঝেন নাই। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, কারো কি বুঝতে কোনো সমস্যা আছে? সুইং পয়েন্ট এবং লিকুইডিটি পয়েন্ট গুলো বুঝতে কারো সমস্যা আছে? যদি সমস্যা থাকে সেক্ষেত্রে বলতে পারেন। আচ্ছা, বুঝছি, সমস্যা নাই। 3 নাম্বার পয়েন্ট গেল, তারপরে হচ্ছে 4 নাম্বার পয়েন্ট। এই এখন থেকে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো, যেগুলো হয়তো আপনি আগে যদি শুনে থাকেন তাহলে তো ভালো, আর যদি না শুনে থাকেন তাহলে এটাই প্রথম শুনবেন এখান থেকে। Which FBG is powerful? এফবিজি আমরা অনেক দেখি, কোন এফবিজিটা পাওয়ারফুল এবং এফবিজি জিনিসটা কি সেটা আমরা আগে বুঝি ভালো করে। সব এফবিজি দিয়ে কাজ করে না, কিছু কিছু সময় দেখবেন এফবিজি ব্রেক করে, আবার কিছু কিছু সময় দেখবেন এফবিজি রেসপেক্ট করে। আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে যে এফবিজিটা ছিল সেই এফবিজিটা কিন্তু রেসপেক্ট করছে এখানে এসে। এই এফবিজিটা রেসপেক্ট করলো, কেন রেসপেক্ট করলো এটা আমরা অনেকেই জানি না। আবার এখানে যে এফবিজিটা ছিল সেই এফবিজিটা ফেল করলো, কেন ফেল করলো সেটাও আমরা জানি না। এখানেও তো একটা এফবিজি ছিল, এখানে তো এফবিজি ছিল, ওয়াটার ব্লক ছিল, সবকিছু ছিল, তবু এটা কেন ফেল করলো? মার্কেট কিছুটা ড্রপ দিল, ড্রপ দেওয়ার পর মার্কেট ফ্লাইং করলো, কারণ কি? এর পিছনে কিছু রহস্য আছে। আমরা এফবিজি বুঝি, কিন্তু কোন এফবিজিটা ইম্পর্টেন্ট, কোন এফবিজিটা পাওয়ারফুল সেটা আমরা বুঝি না।
তো এফবিজিটা আমরা সবাই বুঝি, এফবিজি হচ্ছে তিনটা ক্যান্ডেলের ফরম্যাটে তৈরি হয়, ফরমেশনে তৈরি হয়। এখান থেকে একটু সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন, কারণ এখানে এফবিজি, তারপর হচ্ছে আইএফবিজি, বিআইএসআই, এসআইবিআই, বিপিআর সবগুলা কিন্তু এই টপিকের মধ্যে আসবে এবং অনেকেই এক একটার সাথে একটা মিলায় ফেলে। এই সবগুলাই এফবিজি, কিন্তু কোন এইগুলোর মধ্যে সবচেয়ে কোনটা বেশি পাওয়ারফুল এবং কিভাবে বোঝা যাবে এটা পাওয়ারফুল, সেটা নিয়ে কিন্তু এখন থেকে আলোচনা শুরু হইতেছে। এফবিজি তৈরি হয় তিনটা ক্যান্ডেলের ফরম্যাটে। এফবিজির নিয়ম হচ্ছে প্রথম ক্যান্ডেলের যে হাই এবং তৃতীয় নাম্বার ক্যান্ডেলের যে লো একে অপরকে টাচ করতে পারবে না। প্রথম ক্যান্ডেলের যে হাই এবং তৃতীয় ক্যান্ডেলের যে লো একে অপরকে টাচ করতে পারবে না, এটাকে বলা হয় এফবিজি। এটাকে বলা হয় কি? এফবিজি বলা হয়। গেল এফবিজি। এবার আইএফবিজিটা কি? এফবিজির পরে আসে হচ্ছে আইএফবিজি। আইএফবিজি কি? আইএফবিজি হচ্ছে এখানে বুলিশ একটা এফবিজি ছিল, কিন্তু মার্কেট এখানে আবার একটা বেয়ারিশ এফবিজি তৈরি করলো। ভাই শুনতে পাচ্ছি না এখন, আবার শুনতে পান না? সবাই কি শুনতে পাইতেছেন? এখন পাইছি, একজনই? এখন পাচ্ছি। ও আচ্ছা আচ্ছা। তো দেখেন, যখন একটা ভ্যালিড এফবিজি কে আরেকটা ভ্যালিড এফবিজি দ্বারা ব্রেক করা হয়, তখন সেটাকে বলা হয় আইএফবিজি। তো এফবিজি এবং আইএফবিজি এই দুইটা জিনিস কি সবাই বুঝতে পারছেন? জি। আচ্ছা, এরপরে মার্কেট আবার এখান থেকে মুভ শুরু করলো। ধরেন আচ্ছা, মার্কেট এখান থেকে আবার একটা মুভ শুরু করলো। এই মুভ শুরু করার মাঝখানে এখানে কিন্তু আরেকটা এফবিজি তৈরি করলো, করছে কিনা? কথা বললেন? হ্যালো, আমার কথা কি শোনা যায়? শোনা যায় কিন্তু বুঝতে পারিনি। ভাই শোনা গেছে, বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা, বুঝতে পারেন নাই? কে বুঝেন নাই? আসিফ আলী? হ্যাঁ, বুঝতে পারিনি ভাই। আচ্ছা, আমি আবারও বলতেছি, এতটুকু তো ক্লিয়ার? হ্যাঁ, এতটুকু ক্লিয়ার। এতটুকু তো ক্লিয়ার? এফবিজি আর আইএফবিজি এই জিনিসটা তো ক্লিয়ার? জি আসিফ আলী, জি এই জিনিসটা কি ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে যে ক্যান্ডেলটা তৈরি করছে, দেখেন এখানে একটা রেড ক্যান্ডেল, তারপর একটা গ্রিন ক্যান্ডেল, তারপর একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। তিনটা ক্যান্ডেল তৈরি হয়েছে কিনা? হ্যাঁ
এই তিনটা ক্যান্ডেলের প্রথম যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের যে হাই আছে এবং তৃতীয় ক্যান্ডেলের যে লো আছে, একটাকে কিন্তু টাচ করে নাই। যেহেতু টাচ করে নাই, তাই এখানে একটা এফবিজি তৈরি করছে। এটাও একটা এফবিজি। হ্যাঁ তারপর এখানে আরেকটা ক্যান্ডেল তৈরি হইল, বুলিশ একটা ক্যান্ডেল তৈরি হইল। এখানেও কিন্তু একটা এফবিজি তৈরি করছে কিনা? হ্যাঁ করছে। করছে। কারণ কি? কারণ হচ্ছে এই তিন ক্যান্ডেল মিলাইয়া, এই নিচের তিন ক্যান্ডেল মিলাইয়া এখানে একটা এফবিজি তৈরি করছে। আবার উপরের এই তিন ক্যান্ডেল মিলাইয়া, এই তিনটা মিলাইয়া কি করছে? এখানে একটা এফবিজি তৈরি করছে। দুইটাই এফবিজি, কিন্তু দুইটা এফবিজির মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে কি, এই নিচের যেটা এটা হচ্ছে সাধারণ এফবিজি, আর উপরের যেটা এটা হচ্ছে বিআইএসআই, যেটাকে আমরা সংক্ষেপে বলি বিসি। ঠিক আছে, বাই সাইড ইমব্যালেন্স, সেল সাইড ইনএফিশিয়েন্সি। ঠিক আছে, তো দেখেন দুইটাই এফবিজি, কিন্তু এই দুইটা এফবিজির মধ্যে পাওয়ারফুল কোনটা? বিসি হচ্ছে পাওয়ারফুল। বিসি কি পাওয়ারফুল। আর এই যে নরমাল এফবিজি যেটা, এটার পাওয়ার তুলনামূলক বিসির চাইতে কম। বুঝে আসছে সবার? অনেক সময় দেখবেন আমরা যখন ট্রেড নেই, অর্ডার ব্লক এই জায়গায়, এইখানে একটা অর্ডার ব্লক তৈরি হয়েছে। যেহেতু লাস্ট যে বুলিশ সেল ক্যান্ডেল, এই সেল ক্যান্ডেলকেই তো অর্ডার ব্লক বলে। এই ওয়াটার ব্লক তৈরি হয়েছে, আমরা অপেক্ষা করি যে মার্কেট এইখান থেকে এই ওয়াটার ব্লকে আসবে, তারপর হচ্ছে মার্কেট এখান থেকে মুভ করবে, আমরা তো এটা ভাবি। কিন্তু অনেক সময় দেখা যায় কি, মার্কেট ঠিক এরকম একটা ক্যান্ডেল তৈরি করে এবং প্রথম যে এফবিজিটা আছে সেই এফবিজিতে টাচ করে, তারপর মার্কেট এইখান থেকেই বুম ফিরে যায়। হয় না এরকম? হয় কি না? এরকম কি ফরম্যাট হয় না যে একসাথে দুইটা এফবিজি আসছে, কিন্তু আমরা অপেক্ষায় থাকি ওয়াটার ব্লকের সাথে যে এফবিজিটা আছে সেই এফবিজিতে মার্কেট আসলে আমি এখান থেকে বাই নিব, কিন্তু মার্কেটটা ঘটনাক্রমে এখানে আসে না। প্রথম যে এফবিজিটা আছে সেই এফবিজি থেকেই মার্কেট ব্যাক কইরা উপরে চলে যায়। কেন চলে যায়? একটু আগে বললাম যে এফবিজির ক্ষেত্রে পাওয়ারফুল এবং কম পাওয়ারফুল দুইটা আছে, মানে একটা নরমাল, একটা হচ্ছে পাওয়ারফুল। এখন নরমাল কোনটা? যদি ভিন্ন কালারের এফবিজি হয়, মানে প্রথমটা হচ্ছে রেড কালার, তারপরে গ্রিন কালার, তারপরে গ্রিন কালার, তিনটা ক্যান্ডেলের কম্বিনেশনে একটা কি হয়েছে? এফবিজি তৈরি হয়েছে। এটা হচ্ছে নরমাল এফবিজি। কিন্তু এই দুই নাম্বার যে এফবিজিটা তৈরি হয়েছে, যেখানে লেখা আছে বিআইএসআই, এটা কিন্তু তিনটা ক্যান্ডেলের কালার একই রকম। তিনটা ক্যান্ডেলের কালার যদি একই রকম হয় এবং মাঝখানের ক্যান্ডেলে যে এফবিজিটা তৈরি করে সেটাকে বলা হয় বিসি, এবং এই বিসিটা হচ্ছে পাওয়ারফুল এফবিজি। যখন এই বিসি তৈরি হবে, বিসির নিচে যদি কোনো নরমাল এফবিজি থাকে, সেই নরমাল এফবিজিতে মার্কেট আসবে না, বিসি থেকে মার্কেট চলে যাবে। কথা কি বুঝতে পারছেন সবাই? জি এবার বুঝতে পারছি। আচ্ছা, এই বিসির উল্টাটাই হচ্ছে সিবি। বিসির উল্টাটা কি? সিবি। সিবি কি করে? এটা একটা সেল ক্যান্ডেল, আরো একটা সেল ক্যান্ডেল, এবং আরো একটা সেল ক্যান্ডেল। কয়টা সেল ক্যান্ডেল হয়েছে এখানে? তিনটা। কয়টা? কথা বললেন কয়টা? কেউ কথা বলে না, সবাই ঘুমায়। তিনটা সেল ক্যান্ডেল হয়েছে। এই তিনটা সেল ক্যান্ডেলের মাঝখানে যেই এফবিজিটা হয়েছে এটাকে বলা হবে সিবি, সেল সাইড ইমব্যালেন্স বাই সাইড ইনএফিশিয়েন্সি। এটা হচ্ছে সিবি। মার্কেট কি করবে? মার্কেট হয়তো এখানে একটা পিন বার তৈরি করতে পারে, গ্রিন কালার হোক, রেড কালার হোক, যেই কালারই হোক না কেন, একটা পিন বার তৈরি করলো। তৈরি করার পর মার্কেট এখান থেকে আবার পুনরায় ডাউন হওয়া শুরু করবে। এটাকে বলা হয় কি? সিবি। তো বিসি এবং সিবি জিনিসটা কি? যদি একই কালার
তিনটা ক্যান্ডেলের ফরম্যাটে এফবিজি তৈরি করে তাহলে সেটাকেই বিসি অথবা সিবি বলে। যদি বাই সাইড হয় তাহলে বিসি, আর যদি সেল সাইড হয় তাহলে সিবি। তো বিসি এবং সিবি নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করেন, আর যদি কোশ্চেন না থাকে সেক্ষেত্রে সেটাও বলেন যে কোনো কোশ্চেন নাই। বুঝতে পারছি। আমি বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, অনেক সময় তো দেখা যায় যে চারটা সেম কালার চলে আসে, তখন কি হবে? আচ্ছা, চারটা সেম কালার চলে আসছে, ভালো একটা কোশ্চেন করছেন। যদি চারটা সেম কালার আসে, ধরেন এখানে চারটাই সেম কালার, এখানে ধরেন চারটাই সেম কালার আসছে, এখন করণীয় কি? যদি চারটাই সেম কালার হয় তাহলে আপনার করণীয় হচ্ছে যেটা প্রিমিয়াম জোন, যেটা প্রিমিয়াম জোন সেই জায়গায় আপনার এন্ট্রি প্ল্যান করা। তাহলে প্রিমিয়াম জোন কোনটা? প্রিমিয়াম জোন হচ্ছে ধরেন মার্কেট এই প্রথম সিবি বা কোনোটাই টাচ করে নেই, এটা যদি চার্টে পাই আমি দেখাই দিব, সমস্যা নেই। চারটা স্বাভাবিকভাবে এরকম হয় না, বড় ধরনের যদি কোনো মুভ হয় সেই ক্ষেত্রে হয় চারটা। এখন আপনি যদি এখানে দেখেন তাহলে চারটা কোথায় আছে দেখি আমি, এখানে বড় একটা মুভ আছে। একটা, দুইটা, তিনটা। আচ্ছা, এখানে দুইটা, এটা হচ্ছে কি ফেয়ার ভ্যালু গ্যাপ না সিবি? কথা বলেন, এটা কি ফেয়ার ভ্যালু গ্যাপ না সিবি? সিবি। সিবি। এইটা কি? কথা বলেন। এটা তো কইতে পারি না। এটা নরমাল ফেয়ার ভ্যালু গ্যাপ আর এটা সিবি। কারণ কি আমি কি বলছিলাম যে তিনটা ক্যান্ডেলের কম্বিনেশনে এফবিজি হয়, তিনটা ক্যান্ডেলের কম্বিনেশনে এফবিজি হয়। আপনি যদি প্রথম তিনটা ক্যান্ডেল দেখেন তাহলে এখান থেকে শুরু করে 1 2 3, এই তিনটা ক্যান্ডেলের মাধ্যমে এই ক্যান্ডেল একটা এফবিজি তৈরি করছে এবং তিনটার কালার কিন্তু এক কিনা, রেড কালার, তাই এটা হচ্ছে সিবি। আবার পরবর্তীতে এটাও একটা এফবিজি আছে 1 2 3, এই তিনটা ক্যান্ডেলের ফরম্যাটে এটা একটা এফবিজি, কিন্তু এখানে দুই ধরনের কালার আছে। প্রথম দুইটা ক্যান্ডেল হচ্ছে রেড, তৃতীয় নম্বর ক্যান্ডেলটা হচ্ছে গ্রিন, তার মানে তিনটা একই ধরনের কালার হয় নাই, তাহলে এটা কি নরমাল এফবিজি। তাহলে এই দুইটার মধ্যে পাওয়ারফুল কোনটা? এই দুইটার মধ্যে পাওয়ারফুল হচ্ছে সিবি। এখন আপনি যদি এই এফবিজি তে ট্রেড নেন সেক্ষেত্রে দেখবেন এই পরবর্তী এফবিজি তে মার্কেট ট্যাপ করবে, কারণ নরমাল ফেয়ার ভ্যালু গ্যাপের চাইতে বিসি এবং সিবি বেশি পাওয়ারফুল। বুঝতে পারছেন মেহেদী ভাই? বুঝছি। জি মেহেদী ভাইয়া, ভাই বুঝছেন? আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে বিসি এবং সিবি নিয়ে কারো কোনো কোশ্চেন নাই? না, এখন ক্লিয়ার ভাই, থ্যাঙ্কস। আচ্ছা, তারপরে টপিক কি ছিল যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এফবিজি, সিবি, তারপর হচ্ছে বিসি, তারপর হচ্ছে বিপিআর। আচ্ছা, এফবিজি বুঝলাম, সিবিও বুঝলাম, বিসিও বুঝলাম, এবার হচ্ছে বিপিআর। বিপিআরটা কি? বিপিআর মানে হচ্ছে ব্যালেন্স প্রাইস রেঞ্জ, যে জায়গায় প্রাইস এসে ব্যালেন্স করে। কি ধরনের ব্যালেন্স? মার্কেট কিন্তু এখান থেকে ডাউন হয়েছে না? এই যে ক্যান্ডেলগুলো আমি ড্র করছি এখান থেকে ডাউন হয়েছে, ডাউন হওয়ার পর ডাউন হওয়ার পর এখানে এফবিজি কই? এটা হচ্ছে একটা এফবিজি, এটা একটা এফবিজি। ধরেন এই এফবিজি নাই, কথার কথা, এখানে যে এফবিজিটা ড্র করছিলাম ধরেন এটা নাই। কারণ কি? একটা এই তৃতীয় নাম্বার যে ক্যান্ডেলটা হাই, এই প্রথম ক্যান্ডেলের হাই মানে যেখান থেকে এফবিজি ধরা শুরু করছি, একটা আরেকটাকে মিটিগেট করছে, তার মানে এখানে কোনো এফবিজি নাই, তাহলে এটা হচ্ছে এফবিজি। মার্কেট কি করলো এখানে? কিন্তু স্বাভাবিকভাবে এখন দুইটা জিনিস আছে, যেহেতু একই কালারের তিনটা ক্যান্ডেল, তাহলে এটা হচ্ছে সিবি,
প্রথমত আমরা এখানে এটা কি করতে পারি, এটা হচ্ছে সিবি, এখান থেকে আমরা একটা সেল প্ল্যান করতে পারি। কিন্তু ঘটনাক্রমে মার্কেট এখান থেকে উপরে চলে গেল, মার্কেট কি করলো, এখান থেকে ওই যে সিবিটা ছিল সেই সিবিটাকে ব্রেক করলো, ব্রেক করার পর মার্কেট উপরে চলে গেল। তাহলে উপরে চলে গেলে কি হইলো, এটা কি আইএফবিজি ধরবো নাকি আইএফবিজি ধরবো না? আইএফবিজি কি, আইএফবিজি হচ্ছে নরমাল যে এফবিজি আছে সেই এফবিজি কে যখন মিটিগেট করে ব্রেক করে তখন সেটাকে বলা হয় আইএফবিজি। কিন্তু যখন মার্কেট ডিরেক্টলি এটাকে ব্রেক করে ফেলে, যে সেল সাইড যেই এফবিজিটা ছিল সেটা সিবি হোক এফবিজি হোক যেটাই হোক, যখন ব্রেক করে, ব্রেক করার পর পরবর্তী আরেকটা ক্যান্ডেল তৈরি হইলো, যে ক্যান্ডেলটা ছিল বুলিশ, এবং এই ক্যান্ডেলের যে উইকটা, সেই উইকটা এই যে এফবিজিটা আছে এই এফবিজির এই পর্যন্ত এসে বসছে, অর্ধেক পর্যন্ত আসছে। কোন পর্যন্ত? এখানে একটা এফবিজি ছিল না, সিবি ছিল, এই সিবির কি করলো, ব্রেক করলো। ব্রেক করার পর এটা কি হয়ে গেছে, আইএফবিজি হয়ে গেছে না? কথা কি বুঝতেছেন? জি ভাই ক্লিয়ার। এটা কি হয়ে গেছে, আইএফবিজি হইছে না? আইএফবিজি হয়ে গেছে। আইএফবিজি হয়ে গেছে, বুঝি নাই কথা, কেউ কিছু বলছেন? বুঝি নাই। আচ্ছা দেখেন, এখানে যে এফবিজিটা ছিল সেটা ব্রেক করছে। ভাই আবার একটু দেখান। হ্যাঁ এই যে দেখাইতেছি, এটা প্রথমত মার্কেট এই পর্যন্ত ছিল, এই যে তিনটা রেড ক্যান্ডেল, এই যে তিনটা রেড ক্যান্ডেল, চারটা রেড ক্যান্ডেল, এই চারটা রেড ক্যান্ডেলের মাঝখানে এখানে একটা সিবি ছিল যেখান থেকে আমরা সেল এন্ট্রি নিতাম। কিন্তু ঘটনাক্রমে এই সিবিটা ব্রেক করলো একটা এফবিজির মাধ্যমে, এবং এখানে নতুন একটা বুলিশ এফবিজি তৈরি হয়েছে, হয়েছে কিনা? বুলিশ এফবিজি তৈরি হয়েছে কিনা? যে বলছেন বুঝি নাই সে বললেন কথা, বুলবুল ভাই। বুলিশ এফবিজি তৈরি হয়েছে জি ভাই, এখানে। জি ভাই, বুলিশ বুঝতে এফবিজি পারছি। তৈরি হওয়ার পর যখন প্রিভিয়াস কোন এফবিজি কে বিপরীত সাইডের এফবিজি দিয়ে ব্রেক করে তখন সেটা হয়ে যায় আইএফবিজি। এতটুকু ক্লিয়ার সবাই? এই এফবিজি বা আইএফবিজির মাঝখানে যেই লেভেলটুকু এখন পর্যন্ত মিটিগেট হয় নাই, ওভারল্যাপিং করে নাই, এই পয়েন্টটাকেই বলা হয় বিপিআর, ব্যালেন্স প্রাইস রেঞ্জ। বুঝতে পারছেন বিপিআরটা? বিপিআর কি বুঝছেন? জি ভাই ক্লিয়ার। জি ভাই। আচ্ছা, এখন মার্কেট তাহলে কি করবে? মার্কেট এখান থেকে হয়তো আরো কিছুটা মুভ দিবে উপরের দিকে, মুভ দেওয়ার পর তারপরে এইখানে একটা পিন করুক বা যেটাই করুক, এই বিপিআর এ আসবে। মানে এই যে ইমব্যালেন্সটা রয়ে গেছে, এই ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করবে অথবা মিটিগেট করবে, যেটাই বলেন, করার পর মার্কেট এইখান থেকে আবার কি করবে, মুভ করা শুরু করবে। বুঝতে পারছেন? তো এফবিজি, আইএফবিজি, বিসি, সিবি, বিপিআর সবই একই জিনিস, কিন্তু নরমাল এফবিজি আইএফবিজির চাইতে সিবি এবং বিসি পাওয়ারফুল, এবং সিবি এবং বিসির চাইতে বিপিআর পাওয়ারফুল। কথা কি ক্লিয়ার? এমন তো থাকে ভাই মার্কেটে, বিপিআর যেটা বললেন। হ্যাঁ অবশ্যই থাকে, এই যে সামনে দেখাবো, আমি দেখাইতেছি এখনই। আমি ভাই গ্রুপে যে M15 এর একটা স্ক্রিনশট দিলাম না, পুরো দেখাতে পারেন? স্ক্রিনশটে না, স্ক্রিনশটে না, আমি এখানে মানে ড্র করেই দেখাই দিতেছি। না, আমি লাইভ যেটা বলছি আর কি, যে লাইভ এখন যে অবস্থায় আছে গোল্ড, ও কোথায় কোথায় যে এটা? অবস্থায় আছে আমি গ্রুপে M15 স্ক্রিনশট আমি দিচ্ছি, দেখেন। হ্যাঁ আমি M15 এ M15 আছি দেখেন, শেষে। আপনারা দেখেন। হ্যাঁ এখন যে অবস্থায় আছে সেখানে একটা বিপিআর ও রেডি করতেছে। হ্যাঁ, বিপিআর রেডি করতেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে M15 এ দেখেন। আচ্ছা দেখেন, এই জায়গায় একটা এফবিজি ছিল কিনা?
এই জায়গায় একটা এফবিজি ছিল এই পর্যন্ত, রাইট? কথা বলেন, কেউ একজন কথা বলেন, যদি কথা না বলেন আমার তো বারবার জি ভাই, জি ভাই। দেখতে হয়। ঠিক আছে, এখানে একটা এফবিজি ছিল, এই এফবিজিটারে কিন্তু এই ক্যান্ডেল টাচ করছে, টাচ করার পর পরবর্তীতে মার্কেট এই এফবিজিটারে ব্রেক করছে, করছে কিনা? করছে। এফবিজিটারে ব্রেক করলো, ব্রেক করার পর দেখেন এখানে কিন্তু টোটাল আরেকটা এফবিজি তৈরি হইলো, সেল সাইড এফবিজি, হয়েছে কিনা? জি ভাই। সেল সাইড এফবিজি হয়েছে। এখন আপনি এন্ট্রিটা কোথায় নেবেন? এই বাই সাইড এফবিজি এবং সেল সাইড এফবিজি যে ওভারল্যাপিংটা করলো, এই ওভারল্যাপিং এর মধ্যে যে জায়গায় এখন পর্যন্ত পুরোপুরি ওভারল্যাপিং হয় নাই সেই জায়গাটাকে আমরা মার্ক করব। তাহলে ওভারল্যাপিংটা হয় নাই কোথায়? ওভারল্যাপিং হয় নাই এই এতটুকু জায়গায়, এতটুকু জায়গায় ওভারল্যাপিং হয় নাই। এই এতটুকু জায়গাটাকেই বলা হয় বিপিআর। বুঝতে পারছেন? না ভাই, শেষের টানটা বুঝতে পারি নাই। আবারও দেখেন, মানে ফিল আপ কোন আচ্ছা এটা ক্যান্ডেল করছে? এটা 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 ধরেন বাদ, এটা এটা বাদ। এই যে ধরেন এখানে এফবিজি আছে, আছে কিনা? একটা বুলিশ এফবিজি হয়েছে কিনা? হ্যাঁ এই ক্যান্ডেল পর্যন্ত এই যে যে বুলিশ কালার যে ক্যান্ডেলটা আছে, গ্রিন কালার যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা ধরেন নাই, তাহলে এখানে এফবিজিটা কোথায়? এতটুক, এতটুক এফবিজি। আছে তো, হ্যাঁ। আচ্ছা, তারপরে এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা হইলো, তাহলে কি এফবিজি কি টাচ করছে নাকি করে নাই? মানে উইকটা বোঝা যায় না, তবে হ্যাঁ করছে। এবার এবার উইকটা বোঝা যায়, হ্যাঁ হ্যাঁ বোঝা যায়। টাচ করছে। এটা কিন্তু নরমাল এফবিজি, এটা কিন্তু কোনো বিপিআরও না, বিসিও না, সিবিও না, নরমাল এফবিজি। নরমাল এফবিজি যে কোনো মুহূর্তে ব্রেক করতে পারে, অস্বাভাবিক কিছুই না। ঠিক আছে, পরবর্তীতে দেখেন রেড কালার ক্যান্ডেল এফবিজিটা ব্রেক করছে, এই এফবিজিটা ব্রেক করছে, করছে কিনা? করছে। জি করছে, ব্রেক করে গেছে। আচ্ছা, যেহেতু ব্রেক করছে, এখানে ব্রেক করার সময় আরেকটা সেল সাইড এফবিজি তৈরি করছে। এই সেল সাইড এফবিজিটার মাপ কতটুকু? এই ক্যান্ডেলের লো থেকে এই গ্রিন কালার ক্যান্ডেলের হাই পর্যন্ত, রাইট? জি জি। আচ্ছা, এখন দেখেন একটা জিনিস ভালো করে বুঝেন, এটা হচ্ছে সেল সাইড এফবিজি, এটা হচ্ছে বাই সাইড এফবিজি। এই সেল সাইড এফবিজি এবং বাই সাইড এফবিজির মধ্যে যে জায়গাটায় এখনো ওভারল্যাপিং হয় নাই, কোনো শ্যাডো টাচ করে নাই, এক ক্যান্ডেল আরেক ক্যান্ডেলে টাচ করে নাই, অতটুকু জায়গাটা হচ্ছে বিপিআর। দেখেন এখানে যে এফবিজিটা ছিল বুলিশ এফবিজি, এই বুলিশ এফবিজিটারে টাচ করছিল এই গ্রিন কালার ক্যান্ডেলটা, করছিল কিনা? হ্যাঁ করছে। করছে। কিন্তু এই গ্রিন কালার ক্যান্ডেলটা কোথায় শেষ হইছে? এই পর্যন্ত শেষ হইছে, রাইট? হ্যাঁ হুম। এবং দেখেন এই পাশে কিন্তু এতটুকু জায়গাটারে এখন পর্যন্ত টাচ করে নাই, করছে? এই যতটুকু জায়গা এখন মার্ক করে টান দিলাম, না করে নাই। তাহলে এটাই হচ্ছে বিপিআর। এটাই কি? বিপিআর। বিপিআর। ঠিক আছে, অনেকেই এফবিজি এই অনেকেই এফবিজির এই যে এটা কিন্তু সেল সাইড এফবিজি, এই সেল সাইড এফবিজি যেটা সেটাও কিন্তু মার্ক করা। ঠিক আছে, এই যে সেল, আচ্ছা এটা হচ্ছে সেল এফবিজি। এখন অনেকেই কি করবে, এই সেল এফবিজি যেটা আছে সেটার এই মাথার মধ্যে অনেকে অর্ডার দিয়া থাকে বা অর্ডার দেয় বা এন্ট্রি নেয়। আমাদের এখানে এন্ট্রি নেওয়ার দরকার নেই, আমরা এন্ট্রি নেব কোথায়? যে জায়গাটায় বিপিআর মানে যে জায়গায় এখনো মেডিকেট করে নাই সেই জায়গাটার মধ্যে আমরা এন্ট্রি প্ল্যান করব। তাহলে আমাদের এন্ট্রি প্ল্যানটা কোথায় হবে? আমাদের এন্ট্রি প্ল্যানটা হবে হচ্ছে এই জায়গায়, এই জায়গায় হবে আমাদের এন্ট্রি প্ল্যান। ঠিক আছে, আর এসএলটা কোথায় হবে? এসএলটা হবে এই যে বিপিআর আছে, এই বিপিআর যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের উপরে যে সুইং হাই আছে সেই সুইং হাইয়ের উপরে। ঠিক আছে, এবার এসএল দেওয়ার পর ওই জায়গায় এসএল দেওয়ার পর এখন আপনি কি করবেন? এখানে 1:2 বা 1:3, এখন কখন 1:2 নেবেন, কখন 1:3 আর কখন 1:5 নেবেন, এটারও একটা ম্যাপিং আছে, সেটা আমি দেখাই দেব একটু পর। ঠিক আছে, আগে আমার এই এফবিজি, প্রত্যেকটা এফবিজি সম্পর্কে আমার যদি টোটালি ধারণা থাকে সেই ক্ষেত্রে আমার বাকি যে সামনে টপিকগুলো আসবে সেই টপিকগুলো বুঝাইতে আমার সহজ হবে। আর যদি এই টপিকগুলো যদি না বুঝেন সেই ক্ষেত্রে বাকি যে টপিকগুলো আছে সেগুলো বুঝাইতে অনেক কষ্ট হয়ে যাবে। এই জন্য প্রথমে আপনাদের এই এফবিজি গুলা বুঝাই নিলাম। অনেকে হয়তো ভাবতেছেন যে ভাই এফবিজি তো আমরা সেই ছোটবেলা থেকে পড়তে পড়তে আসছি, এখন এফবিজি তো আমাদের দেখার দরকার নাই। কিন্তু এফবিজি আমরা পড়ছি, কিন্তু সঠিকভাবে এফবিজি এখন পর্যন্ত আমরা হয়তো জানি নাই। আর কেউ এইভাবে শিখছেন কিনা সেটাও আমি জানি না, যদি শিখে থাকেন সেটাও বলতে পারেন, সমস্যা নাই ভাই, যে আমি আগে থেকে আপনি যেভাবে বলছেন আমি এইভাবে আগে থেকে জানতাম।
আর যারা নতুন শিখতেছেন খুব ভালো। তো বিপিআরটা বুঝছেন? আমরা যে কোনো এফবিজি থেকে এন্ট্রি নিব না, আমরা এন্ট্রি নিব কোথায়? যেখানে বিপিআর এবং সিবি আছে সেখানে। এফবিজি দেখা মাত্রই আমরা কোনোদিন কেউ কোনো এন্ট্রি নিব না। এটা গেল আমাদের কি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এফবিজি, সিবি, বিসি, বিপিআর। তো আমি কিন্তু অলরেডি পার্থক্য বুঝাই দিছি যে এফবিজি, আইএফবিজি, সিবি, বিসি আর বিপিআর এই তিনটার মধ্যে পার্থক্য কি কি আছে। এই তিনটার পার্থক্য বুঝতে কারো কোনো সমস্যা আছে? যদি সমস্যা থাকে তাহলে বলতে পারেন। আমি কিন্তু এখন চার্টে চলে যাবো। চার্টে যাওয়ার পর নরমাল এফবিজি কোথায় কোথায় আছে সেটা দেখবো, তারপরে বিপিআর কোথায় আছে, তারপর সিবি, বিসি কোথায় আছে সেগুলো কিন্তু ফাইন্ড আউট করা শুরু করবো। তো সেই সময় কিন্তু আবার বললেন না ভাই এই জিনিসটা কি, এটা কিন্তু আমি বুঝি না, আবার বুঝিয়ে দেন। যদি কেউ না বুঝে থাকেন এখনো বলতে পারেন, সমস্যা নেই, আবার বুঝিয়ে দিব লাস্ট টাইম। কারো বুঝতে কোনো সমস্যা আছে? যদি সমস্যা না থাকে তাহলে সবাই ওই কি বলে লাইক করেন। ভাই আর একটা বার বুঝাইলে একটু ভালো হয়। আচ্ছা, যার যে বুঝছেন সে ওই যে লাইক চিহ্নটা দেন, আর যে বুঝেন নাই সে হ্যান্ড রাইজ করতে পারেন অথবা বলতে পারেন। আচ্ছা, তাওহীদ ভাই বুঝেন নাই। তাওহীদ ভাই কোন জায়গাটা বুঝেন নাই? তাওহীদ ভাই জি জি ভাই। কোনটা বুঝেন নাই বলেন। ভাই আমার জয়েন হতে একটু দেরি হয়ে গেছে, তো ওই যে যখন আমি আসলাম তখন দেখি এই যে স্ক্রিনের উপর কিছু লেখা, তো ভাবছি হয়তো ওই লেখার বিষয়ে কিছুটা বলছেন, এর জন্যই বললাম ভাই। আপনি জয়েন হয়েছেন কখন? এই তো কিছুক্ষণ আগে। আচ্ছা ভাই সমস্যা নেই, কন্টিনিউ করেন, সমস্যা নেই ভাই। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তাহলে আচ্ছা আপনি ভাই, সামনে অনেক কথা বলে ফেলাইছি তো, আচ্ছা আচ্ছা রিপিট ভাই করতে সমস্যা গেলে নেই, আবার অনেক কন্টিনিউ করেন। ঝামেলা। আচ্ছা, আচ্ছা তারপর আচ্ছা ভাই। শহীদুল ভাই রাইজ করছিলেন, বলেন। শহীদুল ভাই কিছু বলবেন? না ভাই, কন্টিনিউ করেন। আচ্ছা আচ্ছা, ঠিক এটা আছে। রেকর্ড থাকতেছে তো? হ্যাঁ, রেকর্ড আছে। রেকর্ডটা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা রেকর্ডটা দিয়ে দিব, ঠিক আছে? সবাই যার যার সমস্যা আপনারা ইউটিউব চ্যানেল থেকে এটা দেখতে পারবেন রেকর্ডটা। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা এক্সাম্পলে চলে যাই। আমরা চার্টে চলে যাই। চার্টে যে কোনো এক জায়গা থেকে আমরা টান দিব যে কোথায় কোথায় আছে। আচ্ছা, চার্টের আমি এখানে চলে আসলাম। আচ্ছা, এই জায়গাটার মধ্যে ধরেন আমি এন্ট্রিটা কোথায় নিব? আমার এন্ট্রি পয়েন্টটা এখন খুঁজবো। আমি তো অলরেডি এফবিজি বুঝছি, আইএফবিজি বুঝছি, বিপিআর, সিবিবিসি সবই বুঝলাম। তো আমি এন্ট্রিটা কোথায় নিব? আমরা কখনো এফবিজি ছাড়া কখনো কোথায় এন্ট্রি নিব না। আর এন্ট্রি নেওয়ার সময় অবশ্যই আমাদের কয়েকটা জিনিস ফলো রাখতে হবে। প্রথমত হচ্ছে লিকুইডিটি হান্ট করছে কিনা সেটা দেখতে হবে। দ্বিতীয়ত লিকুইডিটি হান্ট করার পর যেই সাইডে লিকুইডিটি হান্ট করলো তার বিপরীত সাইডে কোনো এফবিজি তৈরি হয়েছে কিনা সেটা দেখতে হবে। এবং বিপরীত সাইডে যে এফবিজিটা তৈরি হয়েছে সেই এফবিজিটা আগের কোনো এফবিজি কে ব্রেক করছে কিনা সেটাও আমাকে ফলো করতে হবে। কি কি বললাম? প্রথমত হচ্ছে লিকুইডিটি নিচ্ছে কিনা সেটা আমাকে মার্ক করতে হবে। তারপরে হচ্ছে যে অপোজিট সাইডে এফবিজি তৈরি হয়েছে কিনা সেটা আমাকে দেখতে হবে। এবং অপোজিট সাইডে শুধু এফবিজি তৈরি হলেই হবে না, আগে যে সাইটটা ছিল, যে ট্রেন্ডে ছিল, সেই ট্রেন্ডের যে এফবিজিটা ছিল সেই এফবিজি কে ব্রেক করছে কিনা সেটা আমাকে দেখতে হবে। যদি সবকিছু করে থাকে তাহলে আমরা এন্ট্রি নিব, আর যদি করে না থাকে সেক্ষেত্রে আমরা এন্ট্রি নিব না। প্রথমত হচ্ছে আমরা সুইং গুলা মার্ক করব। তো অলরেডি এখানে একটা সুইং হাইয়ের লিকুইডিটি নিচ্ছে, দেখেন নিচ্ছে কিনা লিকুইডিটি। সুইং হাইয়ের লিকুইডিটি নিচ্ছে, কথা বলেন। হ্যাঁ নিছে। সুইং হাইয়ের লিকুইডিটি নিল, নেওয়ার পর এবার আমাকে এফবিজি মার্ক করতে হবে। তাহলে এখানে এফবিজিটা কোথায় ছিল? এফবিজিটা ছিল হচ্ছে এই জায়গায়, রাইট? এই জায়গায় এফবিজি ছিল, একটা বুলিশ একটা এফবিজি ছিল। এফবিজি মার্ক করলাম। মার্ক করার পর এই বুলিশ এফবিজি কে কোনো
ব্রেক করছে কিনা সেটা আমরা দেখবো। তো বুলিশ এফবিজিটা টান দিলাম, বুলিশ এফবিজি টান দেওয়ার পর আমি দেখতে পাইলাম যে বুলিশ এফবিজিকে অলরেডি ব্রেক করছে কিনা। যেহেতু বুলিশ এফবিজিকে ব্রেক করছে, তাহলে এটা কোন ধরনের এফবিজি হয়ে গেল? এটা এফবিজি থেকে হয়ে গেল আইএফবিজি। এফবিজি থেকে কি হয়ে গেছে, এখন আইএফবিজি হইল। আইএফবিজি হওয়ার পর শুধু আইএফবিজি হইলেই হবে না, আইএফবিজি হওয়ার পর দেখতে হবে যে আইএফবিজি হওয়ার পর আমার কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে কিনা। যদি ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি না করে তাহলে আমি কোনো ধরনের ট্রেড নিব না, যদি ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে তাহলেই শুধু আমি ট্রেড নিব। তো আইএফবিজি হওয়ার পর এই জায়গাটায় কোনো ধরনের এফবিজি ছিল না, একটা এফবিজি ছিল, এখানে একটা এফবিজি ছিল। আমি বক্সের মধ্যে আবার বক্স করতেছি, এখানে একটা এফবিজি ছিল, ঠিক আছে। কিন্তু সেই এফবিজিটা ছিল এই এফবিজির মাঝখানে, এই এফবিজিটা ছিল এই এফবিজির মাঝখানে, তাই এটা ধরা যাবে না। এই এফবিজি কে কভার করার পর এফবিজি তৈরি করছে কিনা আমরা সেটাই দেখব। তো এই এফবিজি কে কভার করছে কোথায়? এই এফবিজি কে কভার করছে এই জায়গাটায়, দেখেন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে। এই জায়গায় একটা কি করছে, ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে। আচ্ছা একটা মিনিট, সবাই একটু লাইনে থাকেন, আমি একটু আসতেছি। আছেন সবাই? তো দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে তাহলে সেটা আমরা মার্ক করব না, আমরা করব কোথায়? ফেয়ার ভ্যালু গ্যাপকে যখন যখন আইএফবিজি তৈরি করবে তারপরে যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ হয় সেখানে আমরা মার্ক করব। তো অলরেডি আমরা এখানে মার্ক করছি, একটা এফবিজি হইছে এখানে। যেহেতু এফবিজি হয়েছে তার মানে আমার এখন এন্ট্রি সিগন্যাল দিচ্ছে যে এখান থেকে মার্কেট কি করবে, নিচের দিকে মুভ করবে। তো আমি কি করব, আমার এন্ট্রি প্ল্যানটা করব কোথায়? এই এফবিজির এখানে কিন্তু কোনো বিপিআর নাই, এখানে কোনো বিপিআর নাই, কোনো সিবিও নাই, আছে কি নরমাল এফবিজি। যেহেতু শুধু নরমাল এফবিজি আছে সেক্ষেত্রে আমি এখানে নরমাল এফবিজি থেকে ট্রেডটা নিব। তো ট্রেড নিলে এখানে যদি আমি শর্ট নেই, এই এফবিজি এখানে দিব হচ্ছে এন্ট্রি, এসএল দিব কোথায়? এই এফবিজির উপরে যে সুইং হাই আছে সেই সুইং হাইয়ের দিব। এই যে সুইং হাই দিলাম, এই সুইং হাইয়ের উপরে হচ্ছে এন্ট্রি। আমার প্রফিট কি হবে? টার্গেট 1:2, 1:2 দিয়া টান দিলাম, দেখি 1:2। এখানে আমার টিপি হিট, ঠিক আছে। আচ্ছা টিপি হিট করার পর তারপরে যদি ধরেন আমি এই এতটুকু মিস করছি, এতটুকু ট্রেড আমি মিস করছি, তাহলে আমি এখন আবার ট্রেড নিতে চাই, সেই ক্ষেত্রে আমি কি করব? আর টার্গেটের কথা যেই কথা বলছিলাম যে আমি তো এখানে 1:2, আমি চাইলে এখানে 1:2 না, আমি 1:2 এর চাইতে বেশি নিতে পারি। যেহেতু এখানে বাই সাইড লিকুইডিটি নিচ্ছে তাহলে টার্গেট হচ্ছে সেল সাইড লিকুইডিটি। তাহলে এখানে সেল সাইড লিকুইডিটি কোথায় কোথায় আছে? এখানে সেল সাইড লিকুইডিটি আছে হচ্ছে এই জায়গায়, এটা হচ্ছে সেল সাইড লিকুইডিটি একটা পয়েন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে আরেকটা পয়েন্ট, দুইটা পয়েন্ট হচ্ছে সেল সাইড লিকুইডিটি। যেহেতু এই দুইটা পয়েন্ট সেল সাইড লিকুইডিটি, যখন মার্কেট বাই সাইড লিকুইডিটি, বুঝছেন সবাই ভালো করে, বাই সাইড লিকুইডিটি যখন ক্লিয়ার করার পর যখন একটা এফবিজি কে ব্রেক করে আইএফবিজি তৈরি করে, অথবা সেখানে কোনো সিবি অথবা কোনো বিপিআর তৈরি করার পর ওই বিপিআর অথবা সিবি অথবা এফবিজি থেকে আমাদের এন্ট্রি হবে এবং এসএল হবে হচ্ছে ওইখানে যে সুইং হাইটা ছিল এফবিজির উপরে, সেই সুইং হাইতে আমাদের এসএল, এবং আমাদের টিপিটা হবে কোথায়? যেহেতু এখানে বাই সাইড লিকুইডিটি নিছে তো আমাদের টিপি হবে সেল সাইড লিকুইডিটি। এখানে সেল সাইড লিকুইডিটি দুইটা আছে, তো এখানের মধ্যে সবচেয়ে লোয়েস্ট যেটা সেটাতে আমরা টার্গেট করব। এটা হচ্ছে আমাদের সেল সাইড লিকুইডিটি লোয়েস্ট। তো আমাদের এখানে টিপি হিট, ঠিক আছে, একটা টিপি হিট গেল, এটা বুঝাইলাম আপনাদের। এখন কথা হইলো যে ভাই আপনি তো এখানে মার্কেট দেখতেছেন, যদি মার্কেট না দেখতেন সেক্ষেত্রে আপনি কি করতেন? তো অবশ্যই আমার টিপিটা থাকতে হচ্ছে প্রথমত টার্গেট এইটা থাকতো আমার টার্গেট থাকার পরে যদি আমি টিপি না দিয়া যদি হোল্ড করার চিন্তা করতাম যে এই পর্যন্ত আমি হোল্ড করব, সেক্ষেত্রে আমি এখানে ট্রেড ছাড়বো না ধরবো সেটা কিভাবে বুঝবো আমি? আচ্ছা এখানে বুঝার উপায় আছে, দেখেন এখানে কিন্তু একটা বাই সাইড সেল সাইড লিকুইডিটি ছিল,
সেল সাইড লিকুইডিটি ছিল। দেখেন তো এই সেল সাইড লিকুইডিটি নেওয়ার পর কোনো এফবিজি কি তৈরি করছে এখানে? কথা বলেন, কথা না বললে কিন্তু আসলে মজা পাই না। না না ভাই, এখানে কিন্তু সেল সাইড লিকুইডিটি নিচ্ছে, নেওয়ার পর এই জায়গায় কি কোনো বাই সাইড এফবিজি তৈরি করছে? না তৈরি ভাই, করে নাই। যেহেতু বাই সাইড এফবিজি তৈরি করে নাই, তার মানে এখানে বায়ের ইন্টেনশন নাই। যদি জি বায়ের ইন্টেনশন থাকতো তাহলে এই জায়গায় এফবিজি তৈরি করতো। যেহেতু বায়ের কোনো ইন্টেনশন নাই, তাহলে এখানে এফবিজি তৈরি করবেও না, আর এখান থেকে মার্কেট বাইও যাবে না। এখন কথা হয়েছে আমি এখান থেকে এন্ট্রি নিলাম কখন? দেখেন আমি এখান থেকে এন্ট্রি নিচ্ছি কিন্তু ওই সময় যখন এফবিজি তৈরি করছে। যতক্ষণ পর্যন্ত এফবিজি তৈরি করে নাই ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কোনো ধরনের এন্ট্রি নেই নাই। আর বায়ের ইন্টেনশন আছে না সেলের ইন্টেনশন আছে, ঠিক আছে, ওর টার্গেটটা কি, বাই সাইডে যাবে না সেল সাইডে যাবে, এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে এফবিজি। এফবিজি ছাড়া আপনি কখনোই বুঝতে পারবেন না ও বাই সাইড যাবে নাকি সেল সাইড যাবে। ঠিক আছে, এফবিজির মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে ও বাই সাইড যাবে নাকি সেল সাইড যাবে। যতক্ষণ পর্যন্ত আমরা এফবিজি পাবো না ততক্ষণ পর্যন্ত আমরা বাই সাইড অথবা সেল সাইড কোনো ট্রেড নিব না। তো প্রথম ট্রেডের আমার টার্গেটটা ছিল কত? এই লিকুইডিটি পয়েন্ট। এই লিকুইডিটি পয়েন্টে যাওয়ার পর আমি অপেক্ষা করব। আমার কিন্তু টার্গেট অলরেডি কমপ্লিট। আমি এই লিকুইডিটি পয়েন্ট থেকে একটু উপরে দিব টিপি। তো লিকুইডিটি পয়েন্টে যাওয়ার পর আমি এখানে দিলাম টিপি, দিলাম টিপি দেওয়ার পর আমি মার্কেটের পাশে কি আছে না আছে আমার দেখার দরকার নাই। আচ্ছা এখানে দেখেন লিকুইডিটি পয়েন্ট, লিকুইডিটি নিল নিচে, এই লিকুইডিটি কিন্তু অলরেডি নিচে, নিচে কিনা কথা বলেন? জি জি নিশ্চয়। লিকুইডিটি নিচে, লিকুইডিটি নেওয়ার পর এখানে কিন্তু একটা এফবিজি তৈরি হয়েছে। এখানে কিন্তু একটা সেল সাইড এফবিজি আছে, আছে না? দুইটা আছে, এই সুন্দর একটা জায়গা পাইছি এখানে। এটা একটা এফবিজি, ঠিক আছে। আবার দেখেন এইখানে ছোট্ট করে একটা এফবিজি আছে। মজার বিষয় এখানে একটা না কয়েকটা কনফার্মেশন আছে। আসেন এবারে এখানে বিশ্লেষণ করি কিভাবে কি হইলো। প্রথমে দেখেন মার্কেট এখানে কিন্তু একটা ছোট্ট বাই এফবিজি আছে, ছোট্ট একটা বাই এফবিজি দেখা যায়। জি এই জি বাই দেখা যায়। এফবিজি, বাই এফবিজি। আচ্ছা এই এফবিজিটাকে ফেল করলো। দেখেন কি বলছিলাম যে এফবিজি কে ফেল করতে হবে। যদি এফবিজি কে ফেল করে তাহলে বুঝতে হবে এটা পাওয়ারফুল। এই বাই এফবিজিটা কি করলো? এখানে সেল এফবিজি তৈরি করলো। সেল এফবিজি মার্কেট কি করলো? একটা সেল সাইড মুভ দিল, মুভ দেওয়ার পর এখানে একটা সেল এফবিজি তৈরি করলো। এখন দেখেন এই সেল সাইড যে এফবিজিটা তৈরি করছে, এই সেল সাইড এফবিজির মধ্যে এই প্রথম এটা হচ্ছে একটা আইএফবিজি এবং এটা একটা বিপিআর। কি এটা? এটা একটা বিপিআর। কারণ কি? কারণ এই লেভেলটা, এই যে বক্সটা, এই বক্সের যে লেভেলটা এটা কিন্তু ওভারল্যাপিং করে নাই এতটুকু। যেহেতু এটা ওভারল্যাপিং করে নাই তাহলে এটা হচ্ছে কি বিপিআর। আর এটা হচ্ছে কি সিবি। এটা কি? এটা হচ্ছে সিবি, এটা হচ্ছে বিপিআর, আর এটা হচ্ছে নরমাল এফবিজি। এটা কেন নরমাল এফবিজি? এটা হচ্ছে আমরা এনএফবিজি দেই, ঠিক আছে, মানে নরমাল এফবিজি বোঝানোর জন্য। আচ্ছা নরমাল এফবিজি দেখেন কি বলছিলাম যে নরমাল এফবিজি মার্কেট ফেল করতে পারে বা যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু সিবি এবং বিপিআর, সিবি হচ্ছে নরমাল এফবিজির চাইতে পাওয়ারফুল আর বিপিআর হচ্ছে সিবির চাইতে পাওয়ারফুল। দেখেন এখানে একসাথে তিনটা জিনিসই আছে, নরমাল এফবিজি আছে, নরমাল এফবিজির মধ্যে মার্কেট ঘোরাফেরা করতেছে, এই নরমাল এফবিজির মধ্যে আবার আরেকটা এফবিজি তৈরি করছে বুলিশ এফবিজি, কিন্তু এটা আমাদের কোনো কাউন্টেবল না। কেন কাউন্টেবল না? কারণ এফবিজির মাঝখানে যদি বিপরীত সাইড এফবিজি তৈরি করে সে তাহলে সেটা কাউন্টেবল না। যদি এই এফবিজিটা এই রেড কালার এফবিজি কে ব্রেক করে উপরে যেতে পারতো তাহলে কাউন্টেবল হইতো, ঠিক আছে। তো দেখেন মার্কেট কি করলো? এই নরমাল এফবিজি থেকে বের হয়ে গেল, বের হইয়া কোথায় গেল? সিবি এবং বিপিআর এর দিকে গেল। যেহেতু আমরা কি বলছিলাম যে সিবি এবং বিপিআর এই জায়গাগুলোতে আমরা এন্ট্রি নিব, তো আমি এখানে ডান পাশে কি আছে আমি কিন্তু কিছু জানি না। আমি এখান থেকে একটা এন্ট্রি নিলাম, এখান থেকে আমি একটা এই সিবি থেকে একটা সেল এন্ট্রি নিলাম। এসএলটা কোথায় দিব? বিপিআর অথবা সিবির যেই হাই আছে সুইং হাই, সেই সুইং হাই দিব। তো সুইং হাই কই? এই যে সুইং হাই দেখা যায়, এটা কিন্তু সুইং হাই। এই সুইং হাইয়ের উপরে দিলাম, দেওয়ার পর আমার টার্গেট কি? আমি তো বাম পাশে কিছু নাই, ডান পাশে তো আমার কিছু নাই, তাহলে টার্গেট কি? যদি ডান পাশে আমি কোনো লিকুইডিটি পয়েন্ট দেখতে না পাই, ডান পাশে সরি আমি বাম পাশে যাই, এই যে বাম পাশ,
এই বাম পাশে লিকুইডিটি পয়েন্ট কই? এই বাম পাশে লিকুইডিটি পয়েন্ট হচ্ছে দুইটা, এই একটা লিকুইডিটি পয়েন্ট, এই একটা লিকুইডিটি পয়েন্ট, দুইটা লিকুইডিটি পয়েন্ট। তো আমাদের টার্গেট হচ্ছে লিকুইডিটি পয়েন্ট। আমি নিচের লিকুইডিটি ধরবো, উপরেটা ধরলাম না, ঠিক আছে? তো আমি এই তো মার্কেটে পুরো খোলাস হয়ে গেল। আচ্ছা, আমি এই লিকুইডিটি পয়েন্টে টিপি দিলাম, লিকুইডিটি পয়েন্ট থেকে একটু উপরে টিপি দিতে হইব, এই একটু উপরে টিপি দিলাম, আমার এখানে প্রফিট টার্গেট হয়ে গেল। টার্গেট কত? 1:7, ঠিক আছে? এটা টার্গেটটা কি হলো? 1:4। আচ্ছা, এবার এই লিকুইডিটি পয়েন্টে আসার পর মার্কেট কি ধরনের রিঅ্যাক্ট, আমি ডান পাশে যাব না, আস্তে আস্তে যাব। তো এই লিকুইডিটি নেওয়ার পর এখানে কি ধরনের একটা মুভমেন্ট দিছে সেটা আমরা একটু দেখব। এই লিকুইডিটি পয়েন্টে আসার আগে সেল সাইড এফবিজি কোথায় আছে সেটা আমরা খুঁজি। সেল সাইড এফবিজি কে ইনভ্যালিড করছে কিনা সেটা আমরা দেখব আগে। এখানে একটা ছোট সেল সাইড এফবিজি ছিল, দেখা যায়? এই যে সেল সাইড এফবিজি, এই যে সেল সাইড এফবিজি দেখা যায়? জি জি দেখা যায়। আচ্ছা আচ্ছা, এটা কি বিপিআর, এফবিজি, না সিবি, না বিসি? বলেন, কথা বললেন। জি ভাই, প্রশ্নটা আবার। এই যে আমি যে এখানে যে এফবিজিটা ড্র করলাম, এটা কি ধরনের এফবিজি? নরমাল এফবিজি? এটা কি নরমাল সিবি না নরমাল বিসি? নরমাল। নরমাল। আচ্ছা, নরমাল কেন একটু বলবেন? কারণ নিচে বাই সাইডের একটা ক্যান্ডেল দেখায়, কিভাবে? এখানে ক্যান্ডেল এখানে উপর থেকে ধরি। এখানে এফবিজিটা তৈরি হয়েছে কোন ক্যান্ডেলে? এই ক্যান্ডেলে। তাহলে তার আগের ক্যান্ডেল ধরেন একটা, পরের ক্যান্ডেল ধরেন একটা, কয়টা ক্যান্ডেল? আচ্ছা। তিনটা ক্যান্ডেল। তো তিনটা ক্যান্ডেল কি একই কালার না আলাদা কালার? একই কালার, তাহলে সিবি, এটা হচ্ছে সেল CB। সাইড বাই ইমব্যালেন্স, হুম, সেল সাইড ইমব্যালেন্স বাই ব্যালেন্স রাখি। বাইসের ইনএফিশিয়েন্সি। আচ্ছা, এটা হচ্ছে সিবি। এখানে আরেকটা সিবি আছে, এই যে একটা সিবি হ্যাঁ আছে কিনা? আচ্ছা, এটা একটা সিবি, দুইটা সিবি পেলাম আমরা। তাহলে আমাদের এন্ট্রি টার্গেটটা কোথায়, এন্ট্রি পয়েন্টটা কোথায়? আচ্ছা, এখানে আরো একটা সিবি আছে, মানে বিশাল একটা কাপ যাবে এই জায়গায়, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা সিবি, তাহলে সিবি পেলাম কয়টা? কয়টা সিবি পেলাম? তিনটা সিবি। তো একই সাথে এতগুলা সিবি হইলে কোন সিবিটা রেসপেক্ট করবে? যেহেতু আমরা সেল ট্রেড খুঁজবো, আবারও বলি, যেহেতু আমরা এখান থেকে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড, যেহেতু আমরা সেল ট্রেড খুঁজবো, সেই ক্ষেত্রে প্রিমিয়াম জোনে যে সিবিটা আছে সেই সিবিটা আমি কাউন্ট করব। আর এছাড়া বাকি যে সিবিটা আছে ডিসকাউন্ট জোনে, এই দুইটা সিবি আমি কাউন্ট করব না। তো এখানে প্রিমিয়ামে আছে না ডিসকাউন্টে আছে সেটা আমরা একটু দেখি। আচ্ছা, দুইটা আছে প্রিমিয়ামে, দুইটা প্রিমিয়ামে, একটা ডিসকাউন্টে, ঠিক আছে? তো ডিসকাউন্ট যেটা এটা বাদ। প্রিমিয়ামে কখন ধরবো, মানে যখন যে 618 50 এর এর উপরে উপরে, থাকবে? 50 এর উপরে, আচ্ছা বুঝেছি। 50 এর উপরে প্রিমিয়াম, 50 নিচে হচ্ছে ডিসকাউন্ট। দেখেন, আমি কিন্তু কোনো স্ট্রাকচার ম্যাপিং ট্যাপিং কিছু করতেছি না। আমি আগেই বলছি যে এসএমসি আইসিটি দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এসএমসি হচ্ছে স্ট্রাকচার বেসড, আর আইসিটি হচ্ছে লিকুইডিটি বেসড অথবা টাইম বেসড, আপনি যেটা ধরেন, ঠিক আছে? একই কথা, টাইম মানে লিকুইডিটি, লিকুইডিটি মানে টাইম, ঠিক আছে? দুইটাকে একে অপরের পরিপূরক। তো এই জায়গাটার মধ্যে আমি এই ডিসকাউন্ট জোনের সিবি যেটা আছে সেটা আমি ক্যান্সেল করে দিলাম। ডিসকাউন্ট জোনের সিবি ক্যান্সেল। তাহলে আমি এন্ট্রিটা নিব কোথা থেকে? ও, ডিসকাউন্ট জোনের সিবিটা ক্যান্সেল করব না, এখানে একটা কাজ আছে, কারণ এটা এফবিজি হতে পারে, ঠিক আছে? আমি ডিসকাউন্ট জোনের সিবিটা রাখলাম। আচ্ছা, যেহেতু মার্কেট এই প্রিমিয়াম জোনে যাইতে পারে, তো সেই ক্ষেত্রে তো আমি চাইলে এই জায়গায় একটা বাই এন্ট্রি খুঁজতে পারি না? ডাউন ট্রেন্ডের মধ্যে বাই খোঁজা, যদি পাই তাহলে নিব, আর যদি না পাই তাহলে নিব না। আর এটার জন্য তো আমাদের বলছি যে আমাদের নিয়মগুলো কি? নিয়মগুলো হচ্ছে প্রথমত লিকুইডিটি নিতে হবে, তারপরে হচ্ছে যে যদি ডাউন ট্রেন্ড থাকে, ডাউন ট্রেন্ডের যে এফবিজি ছিল সেই এফবিজিটাকে ফেল করতে হবে, ফেল করে বুলিশ এফবিজি হতে হবে, তাহলে আমরা এন্ট্রি নিব, এছাড়া আমরা এন্ট্রি নিব না। তো এখানে এফবিজি মার্ক করলাম তিনটা, এবং প্রিমিয়াম জোন ডিসকাউন্ট জোন দেখলাম। এবার আমরা একটু আস্তে আস্তে ডাইনের দিকে যাই। আচ্ছা, ডাইনের দিকে যাওয়ার পর দেখেন প্রথম সিবিতে কিন্তু রেসপেক্ট করতেছে, কিন্তু এটা কতক্ষণ রেসপেক্ট করবে সেটা আমরা জানি না, আমরা টানতে টানতে যাই। এই যে দেখেন রেসপেক্ট করলো না। আচ্ছা, রেসপেক্ট করলো না, এই ক্যান্ডেল পর্যন্ত আসলাম আমরা। এই ক্যান্ডেলে আসার পর দেখেন এই জায়গায় যে সিবিটা ছিল সেটা কিন্তু অলরেডি ব্রেক করছে কিনা? তার মানে
এটা এখন এফবিজি থেকে হয়ে গেছে কি আইএফবিজি, এবং আইএফবিজি হওয়ার পর দেখেন মার্কেট কিন্তু এই জায়গায় একটা বুলিশ এফবিজি তৈরি করছে কিনা, কথা বলেন, বুলিশ এফবিজি তৈরি করছে কিনা, জি জি পুলিশ এফবিজি তৈরি করছে। তাহলে আমাদের রুলস কি ছিল, যে লিকুইডিটি নামার পর মার্কেট ট্রেন্ডের সাইডে যেই এফবিজিটা ছিল সেটাকে ফেল করতে হবে, যদি ফেল করে তাহলে আইএফবিজি তৈরি হবে এবং ওই আইএফবিজি থেকে আমরা এন্ট্রি নিতে পারবো। আর যদি এটা সিবি অথবা বিসি হয় তাহলে তো কথাই নেই, সেটা তো পাওয়ারফুল, ঠিক আছে। তো আমরা এই জায়গা থেকে একটা এন্ট্রি প্ল্যান করতে পারি, যদিও রেঞ্জটা খুবই ছোট, তবু আমি এখান থেকে এন্ট্রি প্ল্যান করব, দেখবো আমাদের এসএল যায় না টিপি যায়। তো যেহেতু এখানে এফবিজি হইছে, তো এফবিজিটা কোথায় কোথায় হইছে সেটা আমি একটু মার্ক করি। এফবিজি এখানে কয়টা দেখেন, এফবিজি আছে এখানে দুইটা। কয়টা এফবিজি? দুইটা, একটা হচ্ছে নরমাল এফবিজি, একটা হচ্ছে সিবি। দেখেন এইখানে হইল বিসি আর এখানে হইল নরমাল এফবিজি। আচ্ছা, নরমাল এফবিজি থেকে একবার ট্যাপ করছে, আমি কিন্তু নরমাল এফবিজি কাউন্ট করব না। কেন করব না? কারণ যেহেতু নিচে সিবি আছে, একটা বিসি আছে, তো আমি বিসিটাকে টার্গেট করব। আচ্ছা, মার্কেট বিসি তে আসে নাই নাকি? আচ্ছা, একটু ডাইরেক্ট চলে যাই। আচ্ছা, বিসি তে আসে নাই, বিসি তে আসার আগেই এই এফবিজি থেকেই মার্কেট কি করলো, পাম্প করলো। পাম্প করে কোথায় চলে গেছে? প্রথম যেটা আছে সেটাতে গেছে। আচ্ছা, যাওয়ার পর দেখেন মার্কেট, আমরা কিন্তু এই জায়গায় অলরেডি এন্ট্রি নিয়েছি, কারণ আমাদের টার্গেট কি? সেল সাইড, ঠিক না? ও সেল সাইড। আচ্ছা, ধরেন আমি এখান থেকে এন্ট্রি নিলাম, একটা কথার কথা, এখানে এন্ট্রি নিলাম, এসএল দিলাম, এটার হাই, এটা তো হাই যাইব। আর টিপি কোথায়? টিপি হচ্ছে লিকুইডিটি পয়েন্ট। লিকুইডিটি পয়েন্ট কই? লিকুইডিটি পয়েন্ট হচ্ছে এই জায়গায়, আমার টিপি হওয়ার কথা। আচ্ছা, এখন দেখেন বলছিলাম মার্কেট কিন্তু সেল সাইডে যদি লিকুইডিটি নেয় তখন মার্কেট কোথায় যেতে চায়? বাই সাইড লিকুইডিটি নিতে চায়। তো মার্কেট কিন্তু অলরেডি এই জায়গাটার মধ্যে সেল সাইড লিকুইডিটি নিছিল, মনে আছে? কথা বলেন, জি জি বাই সাইড লিকুইডিটি নিছে। বাই সাইড লিকুইডিটি নেওয়ার পর মার্কেট এখানে এফবিজি ফেল করছে। ফেল করার পর এখানে দেখেন একটা এফবিজি তৈরি করছে, সেই এফবিজি থেকে মার্কেট পাম্প করা শুরু করছে। কোন পর্যন্ত? এই যে দেখেন এখানে সুইং হাই ছিল, এই সুইং হাই পর্যন্ত। এখানে যে সুইং হাই ছিল, এই সুইং হাইয়ের এই যে লিকুইডিটি নিচে কিনা, জি বুঝতে পারছেন? এসএল খেয়ে ফেলছে। হ্যাঁ, এটা এসএল খাইছে। এখন এখানে যখন এসএলটা খাইছে, ধরেন আমি এখানে কথা যেটা বলতে চাইছিলাম, যে মার্কেট কিন্তু সেল সাইড লিকুইডিটি নিলে পরবর্তীতে টার্গেট কি হয়? বাই সাইড লিকুইডিটি। তো ওই হিসাবে আমাদের কিন্তু এখান থেকে একটা এন্ট্রি থাকার কথা। ধরেন আমি সিবি তে নিছি, কোনো কারণে আমার এন্ট্রি এটা হয় নাই, আমি সিবির আশায় নিছিলাম যে বিসির আশায়, যে বিসি তে আসলে আমার এন্ট্রিটা নিব, কিন্তু আমার বিসি তে আসে না, আমি নিতে পারিনি, ঠিক আছে? সফটওয়্যার উইন হবে না। হ্যাঁ, সব উইন হবে না। এখন কথা হইলো যে আমি তো এই জায়গার মধ্যে প্রিমিয়াম জোন এবং ডিসকাউন্ট জোন, যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, এখানে ডাউন ট্রেন্ড না আপ ট্রেন্ড সেটা কিন্তু আমি দেখি নাই কোন ট্রেন্ডে আছে। অল্প একটু জায়গা দেখে কখনো ডাউন ট্রেন্ড অথবা আপ ট্রেন্ড ফাইন্ড আউট করা যাবে না। ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড নিয়ে একটু কথা বলবো একটু পরেই। আচ্ছা, ধরেন আমি এই জায়গাটা এন্ট্রি নিয়েছি, কথার কথা এন্ট্রি নেওয়ার পর, আচ্ছা আমাদের কিন্তু একটা এন্ট্রি আছে যে মার্কেটের ইনটেনশন কোন দিকে, বাই সাইড না সেল সাইড। মার্কেটের ইনটেনশন কোন দিকে, বাই সাইড না সেল সাইড। তো বাই সাইড না সেল সাইড এটা বোঝার উপায় কি? আমি যখন এই জায়গায় এন্ট্রি নিলাম, এন্ট্রি নেওয়ার পর দেখেন তো কোনো এফবিজি তৈরি হচ্ছে কিনা, হইতেছে কোনো এফবিজি তৈরি? না না যেহেতু কোনো এফবিজি তৈরি হচ্ছে না, তার মানে বোঝা যাচ্ছে যে ওর ইনটেনশন সেল সাইডে নাই। ইনটেনশন কোন দিকে নাই? সেল সাইডে নাই। ওর টার্গেট কোন দিকে? উপরের দিকে যাওয়ার। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন আমার? জি বুঝতে পারছেন? তো যার কারণে যদি আমি দেখি যে আমি এন্ট্রি নেওয়ার পর কোনো এফবিজি হচ্ছে না, সেক্ষেত্রে আমি এই এন্ট্রি থেকে এক্সিট করব, আমার এই এন্ট্রিতে থাকার দরকার নাই। ক্লিয়ার? জি ক্লিয়ার আচ্ছা, তারপরে দেখেন যে কাজটা হইলো, যে এই জায়গায় কিন্তু দুইটা ইমব্যালেন্স বলতে দুইটা আইএফবিজি।
আইএফবিজি থেকে, ওই যে আগেই বললাম যে মার্কেটে এখানে সেল সাইডে ইন্টেনশন নাই, ওর ইন্টেনশন কোন দিকে, বাই সাইড। তাই ও কি করছে, আবার এটা কি করছে, ট্যাপ করছে, ট্যাপ করার পর এখান থেকে বায়ের দিকে চলে গেছে। বুঝতে পারছেন? আর ট্রেন্ড ফাইন্ড আউট করার ক্ষেত্রে এটা রেঞ্জিং মার্কেট ছিল, এটা কোনো ট্রেন্ডের মধ্যে ছিল না, এতটুকু পুরোটাই রেঞ্জ, এতটুকু পুরোটাই রেঞ্জ ছিল। ঠিক আছে? আর ট্রেন্ডের ক্ষেত্রে একটা কথা বলি, আমরা অলওয়েজ ট্রেন্ডের পক্ষে থাকবো, ট্রেন্ডের বিপক্ষে কখনোই থাকবো না। এই যে এতটুকু পুরোটা হচ্ছে ট্রেন্ডের পক্ষে, মানে ডাউন ট্রেন্ড ছিল। এখানে যদি আপনি খুঁজেন অনেকগুলো এন্ট্রি পাবেন। ঠিক আছে? এতগুলো দেখানোর হয়তো সময় আমার কাছে নাই এখন। এখানে যদি আপনি খুঁজেন অনেকগুলো এন্ট্রি পাবেন। এই যে এখানে বিসি আছে, সিবি আছে, এখান থেকে এন্ট্রি লিকুইড পর্যন্ত। ঠিক আছে? তারপরে আবার এখানে বিসি আছে, সিবি আছে, ঠিক আছে, আবার এন্ট্রি। মানে সবসময় অলওয়েজ ডাউন ট্রেন্ড, মানে ট্রেন্ড যেদিকে থাকবে আপনি সেদিকে থাকবেন, ট্রেন্ডের বিপরীত দিকে যাবেন না। ট্রেন্ডের বিপরীত দিকে কখন যাবেন? ট্রেন্ডের বিপরীত দিকে যাবেন তখনই যখন লিকুইড নেওয়ার পর কোনো এফবিজি তৈরি করে তখন। আর যদি লিকুইড নেওয়ার পর কোনো এফবিজি তৈরি না করে সেক্ষেত্রে আপনি ট্রেন্ডের বিপরীতে কখনোই ট্রেড নিতে যাবেন না। ট্রেড নিছেন মানে ধরা খাইছেন। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, গেল এটা। কারো কি বুঝতে সমস্যা আছে এফবিজি, আইএফবিজি এবং কিভাবে এন্ট্রি নেবেন? কারো সমস্যা থাকলে বলতে পারেন, টপিক চেঞ্জ করব। আরেকবার একটু শর্টকাটে দেখাই দেন। শর্টেই তো দেখাইলাম, এন্ট্রি নিতে গেলে তো শর্টে দেখানো যায় না। আচ্ছা, কোন জায়গা থেকে দেখাবো? ধরেন এই যে পিছন সাইডে এই জায়গায় গেলাম আমি। ঠিক আছে? আচ্ছা, এই সাইডটা ধরি আগে, এখানে কিছু কথা আছে, কথাটা বলি তাইলে আরো ক্লিয়ার হবে। আর আরেকটা জিনিস বলি, একটু আগে যেটা বললাম, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কখনোই বায়ের চিন্তা করবেন না, সেলের চিন্তা করবেন। এখন সেলটা নিবেন কোথা থেকে? প্রশ্ন তো এইটা, ঠিক না? আচ্ছা, মার্কেট তো এইভাবে ডাউন ট্রেন্ড হয় না? কথা বলেন। জি জি। মার্কেটটা এইভাবে ডাউন ট্রেন্ড হয়। মার্কেটটা এইভাবে ডাউন ট্রেন্ড হইলে এখানে আমি দিছি সোজা দাগ, কিন্তু ক্যান্ডেলস্টিকে কিন্তু এরকম সোজা দাগ থাকবে না, এখানে ছোট ছোট সুইং থাকবে। ঠিক আছে? সুইং থাকে। তো এখন মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে, সবসময় খেয়াল রাখবেন, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন তার হাইয়ের লিকুইডিটি নেয়। এই যে হাইটা আছে না, এই হাইয়ের লিকুইডিটি নিবে, নিয়ে ঠাস। ঠিক আছে? তারপর আবার কি করবে, উঠবে। উঠার পর আবার ধরেন একটু নামলো, নামার পর আবার এই হাইয়ের লিকুইডিটি নিবে, নিয়ে আবার ঠাস, আবার এরকম করবে, এরকম করবে। ঠিক আছে? এরকম এরকম করতে থাকবো, কইরা আবার এই যে হাই, এই হাইয়ের লিকুইডিটি নিব, নিয়ে আবার পড়বো। ঠিক আছে? এটা দেখালাম ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। আপ ট্রেন্ডের ক্ষেত্রেও একই রকম। এখানে যদি এসএমসির কথা বলি, এটা হচ্ছে এসএমসি অনুযায়ী স্ট্রাকচার, মানে এই যে যে ড্রটা করলাম এটা হচ্ছে এসএমসি অনুযায়ী স্ট্রাকচার। এখানে পুল ব্যাক হয়েছে, কোনো এমএসএস হয়নি, কিন্তু এটা হচ্ছে আইসিটি অনুযায়ী। আইসিটি কোনো স্ট্রাকচার আসলে এরকম ভাবে ধরে না। ঠিক আছে? স্ট্রাকচার শুধুমাত্র এসএমসির মধ্যে ধরে, আইসিটিতে ধরে শুধুমাত্র লিকুইডিটি। তো যে জিনিসটা বললাম, ডাউন ট্রেন্ডের সময় সবসময় খেয়াল রাখবেন, এই যে দাগের মাঝখানে আমি এখানে সোজা দাগ দিয়ে দেখাইছি, কিন্তু ক্যান্ডেলস্টিকে সোজা দাগ থাকবে না, সেখানে কি থাকবে, ছোট ছোট কোনো লিকুইডিটি পয়েন্ট থাকবে। সেই লিকুইডিটি পয়েন্ট থেকে মার্কেট কি করে, ট্রেন্ডের দিকে আবার মুভ করে। এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। আচ্ছা, এবার শর্টকাটে বুঝাই। শর্টকাটে বুঝাইতে গেলে দেখেন, এখানে মার্কেট এতটুকু আপ ট্রেন্ডে ছিল, মার্কেট এতটুকু আপ ট্রেন্ডে। আচ্ছা, এতটুকু আপ ট্রেন্ডে হওয়ার পর এই যে বললাম যে ছোট ছোট লিকুইডিটি পয়েন্ট থাকে, দেখেন এখানে কিন্তু ছোট ছোট অনেক লিকুইডিটি পয়েন্ট আছে। মার্কেট কি এখান থেকে পড়লো, এখান থেকে ধরলেন পড়লো, পড়ার পর এই পর্যন্ত গেল, যাওয়ার পর এই পর্যন্ত গেল, যাওয়ার পর এখানে গেল, এখান থেকে এই পর্যন্ত, তারপর আবার হাই ব্রেক করলো, আবার লো আসলো, আবার হাই ব্রেক করলো। আচ্ছা, এতটুকুর মধ্যে কি শুধু কি এতটুকুই হাই লো, নাকি এর মাঝখানে আরো ছোট ছোট লিকুইডিটি পয়েন্ট আছে? কোনটা বলেন? আছে ভাই, অসংখ্য আছে। অসংখ্য লিকুইডিটি পয়েন্ট আছে। তো আমাদের টার্গেট হচ্ছে লিকুইডিটি পয়েন্ট। মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ডে ছিল, এই ডাউন ট্রেন্ডে যেতে যেতে সর্বশেষ এখানে সেলের লিকুইডিটি কোনটা ছিল? সর্বশেষ সেলের লিকুইডিটি ছিল এইটা, এরপরে কোনো সেলের লিকুইডিটি নাই, এটা ছিল সর্বশেষ সেলের লিকুইডিটি। আচ্ছা, সেলের লিকুইডিটি নিল, নিচে এটা কিন্তু সেলের লিকুইডিটি, দেখা যায় দাগগুলা, এই যে সেলের লিকুইডিটি নিল।
নেওয়ার পর যতক্ষণ পর্যন্ত মার্কেট কোনো এফবিজি কে ব্রেক না করবে, ট্রেন্ডের দিকে যে এফবিজি আছে সেই এফবিজি কে ব্রেক না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ধরনের এন্ট্রি নিব না। যখন ব্রেক করবে তখন এন্ট্রি নিব। তাহলে এখানে এফবিজি আছে কোথায় কোথায়, এফবিজি গুলো আমি মার্ক করি। এটা হচ্ছে সিবি, এটা সিবি, এফবিজি ব্রেক। এখানে কিন্তু এফবিজি ব্রেক করছে না? এই জায়গাটা এফবিজি ব্রেক করছে কিনা, কথা বলে না কেউ? হ্যাঁ ভাই। হ্যাঁ পারছি। এখানে এফবিজি ব্রেক করছে, কিন্তু এফবিজি ব্রেক করছে ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু নতুন করে কোনো এফবিজি তৈরি করে নাই। করছে? না ভাই। যেহেতু কোনো এফবিজি তৈরি করে নাই, আমার এখানে কোনো এন্ট্রি পয়েন্ট নাই। আমি অপেক্ষা করবো এফবিজি কখন তৈরি করে। মার্কেট এখান থেকে সোজা পাম্প করলো, পরের ক্যান্ডেল আসলো, এখানে একটা এফবিজি তৈরি করলো। করছে? করছে এফবিজি? কথা বললেন, এফবিজি তৈরি করছে কিনা? করছে। এই এফবিজির মধ্যে পিছনে দেখেন আরেকটা এফবিজি ছিল, যেটা ছিল বিপিআর। মনে আছে কি বলছিলাম? যে একটা এফবিজি যখন আরেকটা এফবিজি কে টোটালি ব্রেক করবে কোনো ধরনের ওভারল্যাপ ছাড়া, মানে কোনো ধরনের শ্যাডো দ্বারা টাচ করা ছাড়া, মিটিগেশন করা ছাড়া, ওই পয়েন্টটাকে, ওই রেঞ্জটাকে বলা হয় বিপিআর। তাহলে এটা যখন এই পাশে টান দিলাম তখন ছিল আইএফবিজি। যখন দেখলাম যে এই পয়েন্টটাকে কোনো মিটিগেট করে নাই, ওভারল্যাপিং করে নাই, তখন আমরা বুঝে নিলাম এটা হচ্ছে বিপিআর। যেহেতু এটা বিপিআর, তো আমাদের এন্ট্রি কোথা থেকে হবে? বিপিআর থেকে, রাইট? কোথা থেকে? বিপিআর থেকে হইব। তো আমার এন্ট্রি কোথায়? আমার এন্ট্রি হচ্ছে ঠিক এই বিপিআর এর প্রথম পয়েন্টে। এসএল কোথায়? এসএলটা হচ্ছে যে লেভেলে বিপিআরটা হইছে ওই লেভেলে যে সুইং লো আছে সেই সুইং লো। দেখেন এই জায়গাটার মধ্যে সুইং লো কই? এই সুইং লো কিন্তু রেড কালার ক্যান্ডেলের লোটা। কারণ কি? কারণ আগের ক্যান্ডেল কিন্তু এই লো এর উপরে ক্লোজ করছে এবং এই লো এর উপরে ক্লোজ করছে, তাই এটা হচ্ছে কি সুইং পয়েন্ট। ঠিক আছে, আমার টিপি কই? টিপি হচ্ছে লিকুইডিটি পয়েন্ট। তো আমার লিকুইডিটি পয়েন্ট কই? লিকুইডিটি কোথায় কোথায় আছে? এইখানে লিকুইডিটি আছে, এই জায়গায় একটা লিকুইডিটি। আচ্ছা, এই লিকুইডিটি নিয়ে নিছে, এইখানে একটা লিকুইডিটি আছে, তারপরে এই একটা লিকুইডিটি আছে। মানে আমার সুইং পয়েন্ট গুলো তো লিকুইডিটি নাকি? এই একটা লিকুইডিটি পয়েন্ট আছে, তারপরে এই জায়গায় একটা লিকুইডিটি পয়েন্ট আছে, আছে কিনা? তো যে লিকুইডিটি পয়েন্টে ট্রেড, মানে যে লিকুইডিটি পয়েন্টে আপনি এক্সিট করলে আপনার প্রফিটটা মন মতো হবে, আপনি ওই লিকুইডিটি পয়েন্টেই এক্সিট করবেন। ঠিক আছে, তো এখানে টার্গেটটা হচ্ছে মূলত মেজর লিকুইডিটি, এগুলো মাইনর লিকুইডিটি। এই মাইনর লিকুইডিটির মধ্যে আবার একটা মেজর লিকুইডিটি আছে। সেই মেজর লিকুইডিটি কোনটা? এইটা। কারণ কি মেজর লিকুইডিটি বললাম এটা? কারণ এখানে এই লিকুইডিটিটা যদি নিতে যায় তাহলে কিন্তু মাঝখানে তিনটা লিকুইডিটি অলরেডি নেওয়া হয়ে যায়। ঠিক আছে, তাই এটাকে আমি মেজর লিকুইডিটি ধরলাম। এবং আমার টিপিটা তো আসলে আমি ট্রেড নিলে তো আর এত বড় টিপি দিব না, তারপর আমি দেখানোর জন্য দিলাম এতটুকু পর্যন্ত। ডাইন পাশে কি আছে না আছে আমি দেখলাম না, আমি এখানে টান দিলাম, দেখি কোন পর্যন্ত গেছে। অনেক বড় রেঞ্জ। এই যে মেজর লিকুইডিটি পয়েন্ট দেখছেন, নিচে মেজর লিকুইডিটি পয়েন্ট। কথা বললেন? জি জি। আচ্ছা, মেজর লিকুইডিটি পয়েন্ট নিচে। তো মেজর লিকুইডিটি পয়েন্ট নেওয়ার পরে আমার ট্রেড কিন্তু অলরেডি এখানে শেষ, আমি এক্সিট করে ফেলছি। ঠিক আছে, এবার আমরা অপেক্ষা করব কি, আবার ধরেন সেল ট্রেড নিব কি নিব না এটা পরের হিসাব। তো সেল ট্রেড যদি আমি নেই, আমার দেখতে হবে যে এখানে লিকুইডিটি পয়েন্ট কোনটা। ওইখানে কিন্তু লিকুইডিটি পয়েন্ট অলরেডি নেওয়া শেষ, এখানে আবার একটা লিকুইডিটি তৈরি করছে। দেখেন এটা একটা লিকুইডিটি নাকি? প্রত্যেকটা হাই তো লিকুইডিটি। এটা হচ্ছে একটা লিকুইডিটি পয়েন্ট। লিকুইডিটিটা টেক করলো, করার পরে এখানে একটা এফবিজি ছিল, সেই এফবিজিটা ব্রেক করলো। এটা হচ্ছে নরমাল একটা এফবিজি ছিল যেটা ব্রেক করলো। এই সরি, নরমাল এফবিজি না, এটা আপনি এই যে বিআইএসআই ধরতে পারেন। ঠিক আছে, বিসি ছিল, এটাকে কি করলো? ব্রেক করলো। ব্রেক করার পর এখানে এফবিজি তৈরি করলো, অনেকগুলো বিআইএসআই আছে। তো বিআইএসআই করার পর এখানে তো আর কোনো ধরনের ই হয় নাই, ঠাস করে পড়ছে মানে পড়ছেই, এখানে আর কোনো এন্ট্রি নাই।
কারণ যেহেতু এখানে আমার তো বিআইএসআই থেকে আমার এন্ট্রি পয়েন্ট, ঠিক না? তো এখানে তো আমার মার্কেট আসে নাই, যেহেতু আসে নাই তো আমি এখান থেকে তো আর এন্ট্রি নিতে পারতেছি না। এন্ট্রি নিতে পারতেছি না যেহেতু আমার এন্ট্রি বাদ, এটা আমার এন্ট্রি হবে না, ঠিক আছে? তো এখানে দেখেন অনেকগুলো লিকুইডিটি পয়েন্ট রেখে গেছিল, সেই লিকুইডিটি পয়েন্টগুলো একবারে টান দিয়া এসে নিয়ে নিছে। তো এখানে যে লিকুইডিটি পয়েন্টটা নিল এটা হচ্ছে এই লিকুইডিটি পয়েন্ট, এই লিকুইডিটি পয়েন্টটা এখান থেকে নিল। নেওয়ার পর আমি ততক্ষণ পর্যন্ত এন্ট্রি নিব না যতক্ষণ পর্যন্ত আমি এফবিজি না পাবো। আচ্ছা দেখেন, এই যে এফবিজিটা ছিল সর্বশেষ যে এফবিজি, এটা ছিল একটা সিবি। এই সিবি কে ব্রেক করছে কিনা? যেহেতু সিবি কে ব্রেক করছে তাহলে এটা কি হয়ে গেছে? আইএফবিজি হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা বলেন। আইএফবিজি হয়েছে, ঠিক আছে? তো এই আইএফবিজির মধ্যে এই জায়গায় আবার একটা এফবিজি আছে যেটা হচ্ছে বিপিআর। কি এটা? বিপিআর। আচ্ছা, তো এই বিপিআর থেকে আমার এন্ট্রি টার্গেট কোথায়? বিপিআর এ। কোথায়? বিপিআর এ। তো বিপিআর এ কিন্তু এই জায়গায় টাচ করছে কিনা? আচ্ছা, আমার এসএল পয়েন্ট কোথায়? বিপিআর এর নিচে যে সুইং লো আছে সেই সুইং লোতে দেখেন এটা কিন্তু সুইং লো একটাও নাই, এই তিনটার একটাও সুইং লো হয় নাই। তো সুইং লো হচ্ছে একেবারে নিচে, এই জায়গায় হচ্ছে সুইং লো। দিলাম সুইং লোতে এসএল। আমার টার্গেট কই? যেহেতু সেল সাইড লিকুইডিটি নিছে, এখন এই সেল সাইডে কি মেজর নিছে না মাইনর নিছে সেটাও একটু দেখার বিষয় আছে। এখানে কিন্তু মাইনর লিকুইডিটি, মেজর লিকুইডিটি কিন্তু এই একেবারে নিচেরটা, মাইনর লিকুইডিটি নিছে। যেহেতু মাইনর লিকুইডিটি নিছে তো আমার টার্গেটটা বেশি দূর রাখা যাবে না, ঠিক আছে? তো এখানে এই কোথায় লিকুইডিটি কই? এই যে লিকুইডিটি পয়েন্ট, এই লিকুইডিটি পয়েন্ট, এটা লিকুইডিটি পয়েন্ট, এই একেবারে উপরে লিকুইডিটি পয়েন্ট। আমি একবার উপরেরটাই টার্গেট করলাম, ঠিক আছে? উপরেরটা টার্গেট করে আমি আস্তে আস্তে বাম সাইডের দিকে যাই, দেখি কি হয়। হ্যাঁ, দেখছেন? এই যে আমি কিন্তু বাম সাইড কিন্তু ডান সাইড কিন্তু এতক্ষণ দেখি নাই মনে হয়। আচ্ছা যাই হোক, এই যে লিকুইডিটি পয়েন্ট অলরেডি লিকুইডিটি নিছে কিনা? আচ্ছা, এই যে লিকুইডিটি নিল, লিকুইডিটি নেওয়ার পর এখন আমার টার্গেট কি? আবার কোন এফবিজি ফেল করলো কিনা? এফবিজি যতক্ষণ পর্যন্ত ফেল না করবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো ধরনের ট্রেড নিব না, ঠিক আছে? এখানে এফবিজিটা কোথায় ছিল? এটা এফবিজি। এফবিজি ফেল না হলে আমি ট্রেড নিব না। এফবিজি আচ্ছা গেল। এই এফবিজিটা ফেল হইলো কোথায়? এই জায়গায়। যেহেতু এই জায়গায় ফেল হইলো আমি এই জায়গায় মার্ক করে রাখলাম, ঠিক আছে? আমার ট্রেডের এন্ট্রি পয়েন্ট হচ্ছে এইটা, এইগুলো কোনো জায়গায় এন্ট্রি নাই আমার, ঠিক আছে? আচ্ছা, এটা এসএল খাইছি। এটা এসএল খেয়ে গেছে, যেহেতু আমার এন্ট্রি পয়েন্ট হচ্ছে কোনটা? এন্ট্রি পয়েন্ট ছিল এটা, এসএল ছিল হচ্ছে এটা সুইং হাই। আচ্ছা, এটা সুইং হাই, এসএল নিয়ে নিছে। আচ্ছা, এটা এসএল গেছে। তো যেটা বলতেছিলাম, আমি তো একটা টাইম ফ্রেমে দেখছি, ঠিক না? শুধু 15 মিনিটের টাইম ফ্রেমে দেখছি, কিন্তু মার্কেটের দেখার সিস্টেম হচ্ছে দুইটা টাইম ফ্রেম, একটা বড় টাইম ফ্রেম, একটা ছোট টাইম ফ্রেম। যাই হোক, অনেক কথা বললাম, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তারপরে টপিক কি ছিল? হাউ টু ফাইন্ড দ্য এন্ট্রি পয়েন্ট ফ্রম দ্য ট্রেড। আচ্ছা, অলরেডি কিন্তু আমি এন্ট্রি পয়েন্ট কোথায় সেটা বলে ফেলাইছি। where to execute the exit from the trade, কোথায় আমি ট্রেড থেকে বের হব সেটাও কিন্তু অলরেডি আমি বলে ফেলছি টার্গেটের মধ্যে। তো ট্রেড নেওয়ার পজিশন কি বললাম? কয়েকটা জিনিস ফলো করবেন। প্রথমত, লিকুইডিটি নিছে কিনা। দ্বিতীয়ত, মার্কেট যে ট্রেন্ডে ছিল সেই ট্রেন্ডে যে এফবিজি ছিল সর্বশেষ, সেই এফবিজি ফেল করছে কিনা, অপোজিট সাইডে নতুন করে আবার এফবিজি তৈরি করছে কিনা। যদি তৈরি করে তাহলে আমি এন্ট্রি নিব, আর যদি তৈরি না করে আমি কোনো এন্ট্রি নিব না, ঠিক আছে? এই 3-4টা রুলস যদি আপনি ফলো করেন তাহলে আশা করি আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। তো আমার বোঝানোর যে বিষয়গুলো ছিল, আজকের যে টপিকগুলা, সেই টপিকগুলা অলরেডি বলে ফেলছি। এবং এই টপিকের মধ্যে এই গতকালকে যে টপিকগুলো ছিল, এই টপিকগুলো আসলে মূলত গতকালকে আমারই আলোচনা করার কথা ছিল,
কিন্তু করতে পারিনি, এই জন্য আজকে আর কি বুঝিয়ে দিলাম আপনাদের। এর মধ্যে ডাউন ট্রেন্ড মার্কেটে বাই খোঁজা যাবে না, যেটা বললাম যে সবসময় আমাদের ট্রেন্ডে থাকতে হবে, ডাউন ট্রেন্ডে বাই খোঁজা যাবে না এবং বাই ট্রেন্ডে সেল খোঁজা যাবে না। আর যদি সেল খুঁজে নাও, আপনার পাওয়ার দেখতে হবে যে সেলের পাওয়ার আছে কিনা। আর সেলের পাওয়ারটা কি? যে কোনো কিছু পাওয়ার হচ্ছে এফবিজি। তারপর হচ্ছে রিট্রেস শুরু হবে কিনা এটা বোঝার উপায় কি? আচ্ছা, রিট্রেস শুরু হবে কিনা এটা বোঝার উপায় কি? এই যে মার্কেটটা কোন ট্রেন্ডে ছিল, এতটুকু তো আপ ট্রেন্ড ছিল, আমি এতটুকু দেখে বুঝতেছি কি আপ ট্রেন্ডে ছিল না? কথা বলেন। হ্যাঁ, এই যে এতটুকু আপ ট্রেন্ডে ছিল নাকি? এতটুকু আপ ট্রেন্ডে ছিল। এইখানে রিট্রেস আসবে কোথা থেকে সেটা তো বুঝাই দিলাম যে রিট্রেস এন্ট্রি পয়েন্ট হচ্ছে সবগুলারই, যদি ট্রেন্ডের দিকে থাকেন তাহলে সুইং, মেজর সুইং হাই এবং মেজর সুইং লো কোনটা সেটা টার্গেট হবে, ঠিক আছে? আর যদি আপনি রিট্রেসে এন্ট্রি নিতে যান সেক্ষেত্রে 1:2 এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট, কারণ রিট্রেসের কোনো সিস্টেম আর কি ওইরকম ভাবে নাই যে কতটুকু পর্যন্ত রিট্রেস হবে। আপনি যদি এখানে কোনো ধরনের এন্ট্রি নিতেন, যেমন এই জায়গাটা আমার এসএল হিট করছে, সমস্যা নাই, কিন্তু এই জায়গায় কোনো এন্ট্রি আছে কিনা সেটাও যদি আপনি দেখতেন, ফাইন্ড আউট করলে হয়তো এন্ট্রি খুঁজে পাবেন। আমি তো দেখাইলাম অল্প কিছু, আরো কিছু আছে যেগুলোর মাধ্যমে এন্ট্রি খুঁজে পাওয়া যায়, যেমন এখানে মেডিকেশন ব্লকের ব্যাপার আছে, তারপর হচ্ছে ওয়াটার ব্লকের ব্যাপার আছে, এগুলো তো নিয়ে আলোচনা করিই নেই, আজকে শুধুমাত্র এফবিজির উপরে দেখাইছি। পরবর্তীতে যখন ক্লাস করাবো তখন মেডিকেশন ব্লক, রিজেকশন ব্লক, ওয়াটার ব্লক, ঠিক আছে, এগুলো সবকিছু নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এখানে মেডিকেশন ব্লকেরও একটা ব্যাপার স্যাপার আছে। তো এখানেই বোঝা যায় যে আপনি কখন রিট্রেসে এন্ট্রি নেবেন, কোথা থেকে রিট্রেস শুরু হবে, আর রিট্রেস শুরু হবে কিনা, মার্কেটের ইন্টেনশন উপরে না নিচে সেটাও বুঝাই দিচ্ছি অলরেডি। মার্কেট কোন দিকে মুভ করার ইন্টারেস্ট বেশি সেটাও বললাম, যে ইন্টারেস্টটা বোঝার উপায় কি, সেটা হচ্ছে ওই যে এফবিজি দেখা, এফবিজি, আইএফবিজি, সিবি, বিসি, বিপিআর, এটা তো টোটালি ক্লিয়ার করে দিচ্ছি। সেশন লিকুইডিটি নিয়ে রিভার্স হবে কিনা বোঝার উপায় কি? সেশন লিকুইডিটি নিয়ে নেক্সট যদি ক্লাস করে তখন বুঝাই দিব, আজকে আর এটা নিয়ে আলোচনা না করি, অলরেডি 11:40 বেজে গেছে। তারপর হচ্ছে বেয়ারিশ অথবা বুলিশ মার্কেটে কোথা থেকে আবার ট্রেন্ডের দিকে যাবে। আচ্ছা, এই দুইটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আজকে যা যা আমরা শিখছি সেটা হচ্ছে কি, হাউ সুইং ইজ ক্রিয়েটেড, সুইং কিভাবে তৈরি করে, হাউ টু আন্ডারস্ট্যান্ড সুইং, কিভাবে সুইং বুঝতে হবে, হোয়াট ইজ দ্য লিকুইডিটি এন্ড ওয়্যার ইজ লিকুইডিটি লোকেটেড, লিকুইডিটি কি এবং লিকুইডিটি কোথায় অবস্থান করে, হুইচ এফবিজি ইজ পাওয়ারফুল, কোন এফবিজিটা সবচেয়ে বেশি পাওয়ারফুল, তারপর হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এফবিজি, সিবি, বিসি, বিপিআর, সিবি, বিসি, বিপিআর, এফবিজি, এগুলা কি এবং এগুলোর মধ্যে পার্থক্য কি সবগুলোই বুঝাই দিলাম। Where should entry be taken, কোথা থেকে এন্ট্রি নিতে হবে, how to find the entry point from the trade, কোথা থেকে এন্ট্রি নিতে হবে সেটাও বুঝাই দিচ্ছি। where to execute the exit from the trade, কোথা থেকে এক্সিট করতে হবে সেটা অলরেডি বুঝাই দিচ্ছি। তো এই কয়টা টপিকে কি কারো কোনো সমস্যা আছে বুঝতে? না ভাই, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বুঝেছেন ভাই। আমি যখন আর শেয়ার করে যতটুকু দেখলাম মানে খুব ভালোভাবে বুঝতে পারছি। ইনশাল্লাহ এটা যদি মেনে ভালোভাবে বুঝে যদি ট্রেড নেওয়া হয়, ইনশাল্লাহ প্রাইস ট্রেড থেকে প্রফিটেবল হওয়া উচিত, মানে সম্ভব আর কি। যেটা বললাম মনে ভালো রাখবেন, বলছেন ভাইয়া। সবসময় লিকুইডিটি নেওয়া ছাড়া কোনো ধরনের এন্ট্রি নেবেন না, লিকুইডিটি জি নেওয়া ভাই। ছাড়া কোনো ধরনের এন্ট্রি নেবেন না। তারপরে হচ্ছে এফবিজি ক্রিয়েট না হইলে আপনি এন্ট্রি নেবেন না, এবং এফবিজিটা ক্রিয়েট হইলো কোথায় ক্রিয়েট হইলো সেটাও দেখতে হইব। ট্রেন্ডের বাইরে যে কোনো এন্ট্রি নেবেন না, তাইলে আপনার লসটা কমে আসবে। আর যে কটা এন্ট্রি দেখাইছি প্রত্যেকটা এন্ট্রি কিন্তু অনেকটা লম্বা লম্বা ছিল, 1:2, 1:3, 1:4, ঠিক আছে, এরকম ছিল। হয়তো প্রথম একটু আনইজি লাগতে পারে যে ভাই আসলে কি এটা ট্রেড হবে কিনা। যদি এরকম কোনো সন্দেহ থাকে বা কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনি ছোট ছোট লটে ট্রেড করেন, মাইক্রোতে ট্রেড করেন, সেন্টে ট্রেড করেন, ঠিক আছে? ট্রেড করার পর যখন দেখবেন যে না আপনি যে জিনিসগুলো শিখছেন বা যে জিনিসগুলো বুঝছেন ওইগুলো ধীরে ধীরে ট্রেড করার পর আপনার ট্রেডের ডেভেলপ হচ্ছে, ঠিক আছে, তাহলে আপনি এইভাবে ট্রেড করবেন। আর যদি মনে হয় না ডেভেলপ হচ্ছে না, তো কি কি সমস্যা
ফাইন্ড আউট করতেছেন সেটা ফাইন্ড আউট করে রাখবেন, নোট করে রাখবেন। পরবর্তীতে যখন ক্লাস হবে তখন ক্লাসের মধ্যে প্রশ্ন করলে হয়তো উত্তর পেয়ে যান। আর কি কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। অলরেডি অনেকেই মনে হয় লিখছে, 9 জন আছি আমরা। ভাই এই ভিডিওটা কবে ইউটিউব চ্যানেলে পাবলিশ করা হবে? এটা তো পাবলিশ করব হচ্ছে মুবিন ভাই পাবলিশ করব, তো তো উনি হয়তো একটু বিজি, হয়তো 2-1 দিন লাগতে পারে। গতকালকে যে ভিডিওটা যেটা করছিল, যে ক্লাস, ওটা তো অলরেডি আজকে পাবলিশ করা হয়েছে, ঠিক আছে? হয়তো উনি ফ্রি হলে আগামী কালকে পাবলিশ করতে পারে, অথবা পরশুদিন পাবলিশ করতে পারে। আর ভাইয়া ইউটিউব চ্যানেলের নামটা কি? এটা আমি জানি না ভাই। ইউটিউব চ্যানেলের নাম কি এটা? আর যদি লিংকটা গ্রুপে দিয়ে দিতেন তাহলে ভালো হতো। লিংক আমরা দিয়ে দিব গ্রুপের মধ্যেই, আচ্ছা ঠিক আছে? আচ্ছা। ওইখানেই পাবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।